আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি, আমাদের এটা ঢালকানগর মসজিদ, এটা ঢালকানগর খানকা, এটা ঢালকানগর মাদ্রাসা, সব কি এক, ভিন্ন কোনো কিছু নাই। তারপরেও দেখাশোনার দায়িত্ব এক একজনকে আল্লাহ পাক এক একটা দিয়েছেন। এইটা কেউ দেখতেছে, এইটা কেউ দেখতেছে, ওইটা কেউ দেখতেছে। তো শরীয়তের বিধান হলো, যে দায়িত্বশীল থাকে তার ইজ্জত করা, সম্মান করা, তার অনুমতি নেওয়া। তো আমাদের মজলিস যেহেতু হয় কোথায়, খানকাতে, খানকাতে আজকে প্রচুর গরম, সব মানুষ বসলে তারপরে আমারও বয়ান করা কষ্ট, আপনাদের শোনা কষ্ট। এই জন্য মসজিদ কমিটির সভাপতি যে, তাকে আমি নিজে ফোন করছি যে ভাই আমরা ওখানে বয়ানের ব্যবস্থা করব, কিন্তু এখানে মসজিদ ফান্ড যেহেতু ভিন্ন, বুঝে আসছে না। আমি বলছি যত সময় পর্যন্ত এই যে খানকার ভিতরে, মাদ্রাসা মসজিদের ভিতরে এসি বাড়তি চলবে, আমি ইনশাআল্লাহ মসজিদ ফান্ডে টাকা জমা করে দেব। এবং এই যে রমজান শরীফে শেষ 10 দিন যে ইতিকাফ হয়েছে, ইতিকাফে আসর থেকে মাগরিব পর্যন্ত আমি এসি চালু রাখছি, কারণ আসর থেকে মাগরিব পর্যন্ত এসি তো কি থাকে না, চালু থাকে না। আলহামদুলিল্লাহ, আমি মসজিদ ফান্ডে 10,000 টাকা এর জন্য 10 দিনের জন্য জমা করে দিচ্ছি। আমি আপনাদেরকে সবসময়ের জন্য বলি যে কিয়ামতের দিন মানুষ ধরা খাবে মুআমালাতের কারণে। কিসের কারণে? মুআমালাত। আল্লাহর হকে বান্দা ধরা খাবে না, বান্দা ধরা খাবে বান্দার হকে। কিসের হকে? বান্দার হকে। এই জন্য বান্দার হক কেউ কোনোদিন নষ্ট করবেন না, বুঝে আসছে না। সবসময়ের জন্য সচেতন থাকবেন। এটার অর্থ এটা না যে খালি পীর মুরিদি জিকির আজকার করলাম। কয়টা জিনিসের নাম আমি বলছি, দিন 5টা, মাশাআল্লাহ মুখস্থ করছেন। এখানে আইসা নোট করবেন, নোট করে করে তারপরে মুখস্থ করবেন। খালি জিকির করলেন, হালকা জিকিরে বসলেন, বিধির সাথে সম্পর্ক ভালো না। হালকা জিকিরে বসলেন, মাদ্রাসার উস্তাদ। এই জন্য আমি এই সর্বপ্রথম মাসিক ইজতেমা শুরু করছি এই এলাকার মধ্যে। এখন তো মাশাআল্লাহ আব্দুল মতিন সাহেব করেন, আব্দুল গফফার সাহেব করেন, বিশুদ্ধবারে করেন। আমি বিশুদ্ধবারে করছিলাম, শুরু করছিলাম কেন? এর রহস্য কি? এর রহস্য হলো যে আমাদের মজলিসগুলোতে সাধারণত উলামায়ে কেরাম আসেন, তোলাবা আসেন। একজন একজন আলেমে দিন, সে যদি মাদ্রাসা থেকে 6 উস্তাদ চলে আসে, বাচ্চার পড়াশোনার যদি ডিস্টার্ব হয়, আর সে যদি ওই মুহতামিমের সাথে মুআহাদা যখন করছে, চুক্তি যখন করছে, শুক্রবারে ছুটি, শুক্রবারে ছুটি। এখন যদি শুক্রবার না দেয়, মঙ্গলবারে দেয়, আমাদের আরবি হিসেবে শুক্রবার শুরু হয় কখন থেকে? এই যে মাগরিবের থেকে শুরু হয়ে গেছে, কালকে সন্ধ্যা পর্যন্ত। যার কারণে আমি বৃহস্পতিবার রাখছি যে ছুটির দিন সে আমার কাছে আসতে পারে, তার বেতন হালাল হয়। একজনের বেতন যদি হারাম হয় আর 1 লক্ষ বার লা ইলাহা ইল্লাল্লাহ জরব লাগায়, জান্নাতে যাবে? এটার নাম সুলুক ও তরিকাত। এই জন্য আমাদের হাকিমুল উম্মাহ থানভী রহমাতুল্লাহ আলাইহির মাহফুজ মুখস্থ করার মতো। হযরত রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে दुनिया में बहुत सारी खानकाहें हैं, अगर किसी को दुर्वेश बनना है, सूफी बनना है, वहां चले जाए, और अगर किसी को इंसान बनना है, मेरे पास आ जाए, कुछ दिन मेहनत करके मैं आपको इंसान बना दूंगा। কারণ গরুর কাজ করতে চিন্তা করা লাগে, হ্যাঁ? গরু খাওয়ার সময় চিন্তা করে যে এটা কি হালাল না হারাম, এটা আমার মালিকের না অন্য লোকের, চিন্তা করে বাবা। এখন আমিও চিন্তা করলাম না, তাহলে গরুর মাঝে আর আমার মাঝে পার্থক্য? কোনো পার্থক্য নেই। হ্যাঁ, আল্লাহ পাকের পার্থক্য আছে। গরু ওই যে হালাল হারামের চিন্তা করে নাই, তার জন্য হালাল হারাম নাই, তার গুনাহ হয় নাই। তোমার হালাল হারাম চিন্তা না করার কারণে কি হয়েছে? গুনাহ হয়েছে। এই জন্য তুমি গরুর থেকেও খারাপ। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কথা কি বুঝে আসতেছে দোস্ত? এই জন্য আমাদের সুলুক ও তরিকাত একটু কঠিন জিনিস, শুধু হালকা জিকিরের নাম না।
যে আমি হালকা জিকির করলাম, আমি জবরদস্ত ধরনের মুরিদ। আর পীর সাহেবের নিকট যে বললাম হযরত আমি এই সবকে আছি, এই সবকে আছি। ভাই যেই সবকে আসরে বাবা শরীয়ত মোতাবেক চলার তৌফিক হয় কিনা? অনেকের ধারণা যেটি স্বপ্নের চোখে দেখলাম বাস বুজুর্গ হয়ে গেলাম। স্বপ্নে দেখে বুজুর্গ হওয়ার আমাদের তরিকার ভিতরে নেই। স্বপ্নে দেখে বুজুর্গ হওয়া আমাদের তরিকার ভিতরে নাই। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি এই জন্য যদি কোনো ব্যক্তি স্বপ্ন শুনাইত, হযরত বলতেন ভাই বাত করো বেদারি কি, তোমার জাগ্রত অবস্থায় তুমি রাসূলের সুন্নত মোতাবেক কতটুকু চলতে পারতেছো এইটা আমাকে শোনাও। বুঝে আসছে না? স্বপ্নে কি দেখছো কি না দেখছো সেটা কি? সুন্নত মোতাবেক যারা সাহাবায়ে কেরামরা চলছে তারা কামিয়াব। যারা রসুলকে দেখেও সুন্নত মোতাবেক চলে নাই, রসুলকে মানে নাই, তারা জান্নাতি মুনাফিক। তো মেইন জিনিস আমল, জাগ্রত অবস্থা না ঘুমন্ত অবস্থায়? জাগ্রত অবস্থায়। এই জন্য বাবা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানি, এই মসজিদ, আমি ওই মহল্লার একজন মানুষ, মসজিদের সাথে আমার সম্পর্ক, কিন্তু যেহেতু কমিটি আছে, কমিটির সভাপতি আছে, ওনাকে আমি ফোন করছি, কারণ উনি এটাকে দেখাশোনা করেন। ওনাকে আমি ফোন করে বলছি যে ভাই একটু আমাকে অনুমতি দেন। তো উনি অনুমতি দিছে, এবং আমি বলছি যে ইনশাআল্লাহ আমি কিছু টাকা মসজিদ ফান্ডে জমা করে দেবো। কারণ যে এখন যে এই যে বিদ্যুৎ ব্যবহার হইতেছে এইটা তো তাদের কমিটির হিসেবে না, তাই না? হিসেবের বাহিরে। এই জন্য আমি বলছি ইনশাআল্লাহ আমি কিছু টাকা জমা করে দেবো, ইনশাআল্লাহ অবশ্যই দিব, এই মজলিসের পরেই দিব। নূর হোসেনকে ডেকে কথা বুঝছেন? এই জন্য আপনারা সবাই মনে রাখবেন, কোন সময়ের জন্য শুধুমাত্র জিকির আজকার করাকে পীর ধরলেন। আর শুধু জান্নাতে অনেক পীররা বলে যে আমি আমার কাছে আসতে তো তোমার আবার কাজ করার দরকার কি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের তরিকায় পীরে কিছুই করে দেয় না, সবটুকু নিজের করতে হয়। ড্রাইভিং করা আপনার কাজ না, ও যে উস্তাদে শিখেছে সেই উস্তাদের কাজ। হ্যাঁ, তো আমার জীবনের ড্রাইভ আমাকে করতে হবে, উস্তাদ থেকে আমার শুধু শিখতে হবে যে উস্তাদ জি আমি এখানে ড্রাইভটা কিভাবে করব, শিখতে হবে। ড্রাইভ উস্তাদে করে দিবে। রাহ চলনা রাহ রো কা কাম হে, হযরত রহমতুল্লাহ আলাইহি বলতেন, খাজা সাহেব রহমতুল্লাহ, রাস্তা চলা পথিকের কাজ। সে পথ চলবে, আল্লাহ পর্যন্ত সে পৌঁছবে, আল্লাহর দরবার পর্যন্ত সে যাবে। তো যাইতে হলে তাকে কি করতে হবে? হ্যাঁ, নিজের চলতে হবে না অন্যের? পেট্রোল নিজের ব্যবস্থা করতে হবে না উস্তাদের পেট্রোলে কাজ হবে? হ্যাঁ, নিজের পেট্রোল আল্লাহ পাকের জিকির। পেট্রোল ভরল কিন্তু টাঙ্কি লিক, গাড়ি চলবে? হ্যাঁ, গুনার দ্বারা টাঙ্কি লিক হয়ে যাবে। গুনার দ্বারা গুনাহমুক্ত জীবন, জিকির আজকারের ইহতিমাম, শরীয়তের প্রত্যেকটা হুকুম আহকাম মোতাবেক যখন জীবন পরিচালনা করবে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে আল্লাহর ওলি বানিয়ে দিবেন। জিকির হলো পেট্রোল, গুনাহ হলো টাঙ্কি লিক করে দেয়। তখন জিকিরও করলাম গুনাহও করলাম, বলো বাবা, জিকিরও করলাম গুনাহও করলাম, টাঙ্কির ভিতরে পেট্রোল থাকবে? টাঙ্কির ভিতরে পেট্রোল না থাকলে গাড়ি চলবে? শুধু জিকিরে গাড়ি চলবে না, জিকির লাগবে, পেট্রোল লাগবে, কিন্তু টাঙ্কি ঠিক হইতে হবে। টাঙ্কি যদি কি হয়ে যায়, গুনার দ্বারা ছিদ্র হয়ে যায়, তাহলে গাড়ি কি চলবে না। এই জন্য গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন। এই জন্য আল্লাহর ওলি হওয়ার আমার এখানে বই আছে 5টা আমল। 1 নম্বর মুরব্বী বানাইতে হবে, আহলুল্লাহ কি মুসাহাবাত, কোন মুরব্বী বানাইতে হবে। 2 নম্বর জিকিরুল্লাহ পর মুদাওয়ামা, পেট্রোল দিতে চেষ্টা করতে হবে, জিকিরুল্লাহ পর মুদাওয়ামা, কন্টিনিউ আল্লাহ পাকের জিকির, শুধু হালকা জিকির না, কন্টিনিউ জিকির। কন্টিনিউ জিকির মানে জিকিরের অর্থ আল্লাহ আল্লাহ না, জিকির মানে স্মরণ। জিকির মানে কি? আমার দিলের ভিতরে সর্বক্ষণ সর্বদা আমার আল্লাহ থাকবে। मैं जहां भी रहो जिस फिजा में रहो मेरी तकवा हमेशा सलामत रहे। আমি রোডে থাকি, ঘাটে থাকি, মসজিদে থাকি, খানকায় থাকি, যেখানেই থাকি, আমার দিলের কানেকশন, সম্পর্ক কার সাথে? আমার আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। এর নাম কি? জিকির। এক মুহূর্তের জন্য আল্লাহকে যদি ভুলে যায়, এর নাম হলো গাফলাত। গাফলাত
তো যে ব্যক্তি জিকির করে তার নাম হলো জাকির, যে ব্যক্তি ভুলে যায় তার নাম হলো গাফেল। উলাইকা হুমুল গাফিলুন। জাকিরের বিপরীত হলো গাফিল। রে বাবা, এক মুহূর্তের জন্য আল্লাহকে ভোলা যাবে না, এক মুহূর্তের জন্য আল্লাহকে ভোলা যাবে না। আরে আমাদের খাজা সাহেব রহমতুল্লাহ আলাই, আমাদের থানভী রহমতুল্লাহ ইন্তেকালের পরে হযরতের যত খোলাফারা ছিলেন অনেক মর্মাহত, ব্যথিত, যার কারণে সকলে ওখানে আসছে, কেউ কারোর সাথে কথা নাই, বার্তা নাই। সকলের হালাতকে একটু ঠিক করার জন্য খাজা সাহেব রহমতুল্লাহ আলাই মুরব্বী ছিলেন, ইংরেজি শিক্ষিত মানুষ, কিন্তু কি ছিলেন? মুরব্বী ছিলেন। অনেক হযরতের সোহবত উঠেছেন, হযরতের অনেক দাগ দপট খাইছেন। সরকারি মানুষ, ডিসি ছিলেন। হযরত অনেক সময় খানকার থেকে বের করে দিতেন, নিকাল যাও খানকা से, आपको खानका में रहने की इजाजत नहीं। চিন্তা করেন, একজন ডিসি সাহেব মানুষ এক মোল্লায় ধমক দিয়ে বাড়ি করে দিচ্ছে। এটা বলে নাই এই হুজুর আমি মুরিদ হয়েছি সেই জন্য কি সব কিছু ছেড়ে দিচ্ছি নাকি? আপনি আমার পীর হয়েছেন বলে আমার আমি একজন সরকারি মানুষ, ডিসি মানুষ, আমার আপনি বাড়ি করে দিচ্ছেন কোথা থেকে? খানকার থেকে। এটা বলেন নাই। হযরত বলছেন বা বিছনাপত্র রইয়া সুদা মসজিদ থেকে, খানকার থেকে বাইরে গেছেন। বাইরে যে ওই যে রোডের পাশে, রোডে যে থাকে না দরজার পাশে, খানকার দরজার পাশে রোডের ভিতরে কি লাগাইছে? বিছনা লাগাইছে। বিছনা লাগাইয়া ওখান থেকে চিঠি লিখছে ছোট্ট। উনি আবার শায়ের ছিলেন, কবি ছিলেন। উনি একটা কবিতা লিখে পাঠিয়েছেন, उधर वो दर न खोलेंगे, इधर हम दर न छोड़ेंगे, हुकूमत अपनी अपनी कहे उनकी कहे मेरी। বুঝলেন নাই? সে আমার জন্য দরজা খুলবে না, দরজা বন্ধ করে দিছে, আর আমিও দরজা ছাড়তেছি না। সে দরজা খুলবে না, আমিও ছাড়ব না। রাজত্ব যার যার, খানকার ভিতরে তার রাজত্ব, খানকা উনি দেখাশোনা করেন, ভালো কথা, কিন্তু আমি সরকারি লোক, আমি রোডের ভিতর থাকবো। এই কাগজ রেখে এক লোক যাচ্ছে, তারা বলছে যাও হুজুর দিয়ে দিও। হুজুরে দিয়েছে, হুজুরে হাসিয়ে দিয়েছেন এবং বলছে উসকো বোলা লো, পাগল কো বোলা লো। বুঝে আসছে না? খানকার ভিতরে নিয়ে এসছেন। আমাদের পীর মুরিদির লাইনটাই একটা আজীব লাইন রে বাবা, বুঝে আসছে না? এই লাইনের ভিতরে পাগলামি ছাড়া কিছুই নেই, কিন্তু পাগলামির অর্থ লুঙ্গি খুলে পাগড়ি বান্ধা না। বুঝে আসছে না? এরকম পাগলামি আমরা শিখাই না। অর্থাৎ এই জন্য আহলে হক আহলে বাতিল মনে রাখবেন, মনে রাখার মতো কথা। আজকে বয়ানই শুরু করছি, এগুলোই চলবে আজকে। হ্যাঁ, আজকে বয়ান করছি অন্য কিছু। হযরত ওই রহমতুল্লাহ আলাইহির কথাই বলতেছিলাম যে আহলে হক আহলে বাতিল, আহলে হক কয় ফিরকা হইল? আহলে হক জান্নাতে যাবে, আহলে বাতিল জাহান্নামে যাবে। ভালো কাজ করেও জাহান্নামে যাবে। আর আহলে হক কোথায় যাবে? জান্নাতে যাবে। আহলে হক আহলে বাতিলের পার্থক্য কি? আমার মতো মৌলবীরা জিজ্ঞেস করলে দুনিয়া ভর কত কথা বলবে যে এর নাম হল আহলে হক, এর নাম আহলে হক, এর নাম আহলে হক, এর নাম আহলে বাতিল, এর নাম আহলে বাতিল। আর বাতিলের কথা বইলা দে থাপ্পড় ডেস্কের মধ্যে মানুষে গন্ডগোল লাগাই দেয়া। হযরত থানভী একটা কথা বলছেন, দরিয়া কো কোজে মে ভর দিয়া। আজীব এক মানুষ ছিলেন হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে शरीयत मुतहरा जिसका इमाम है वो अहले हक है। शरीयत मुतहरा इमाम मोहब्बत मुक्तदी वो अहले हक है, और मोहब्बत जिसका इमाम है, शरीयत जिसकी मुक्तदी है, वो अहले बातिल है। কি অর্থ বুঝেন? শরীয়ত আছে না? শরীয়ত, শরীয়ত মানে রাসূলুল্লাহ 23 বছরের জীবনের নাম কি? শরীয়ত। রাসূলুল্লাহ 23 বছরের জীবনের নাম শরীয়ত। মাঝখানে একটা কথা বলে রাখি, খবরদার আপনারা দৌড় দিবেন না। রোহানি খোরাক এখানে, এই গরমের কয়েকদিন যতদিন মুখ খানকায় আমি এসি না লাগাই। জিসমানি খোরাক কোথায়? খানকায়। আপনাদের জন্য খিচুড়ি পাকা রাখা হয়েছে, না খেয়ে দৌড় দিবেন না। এখান থেকে মজলিস খতম হইলে, দোয়া হইলে ওখানে যাবেন ইতমিনানের সাথে, ওখানে খাইয়ে দেওয়া, যার যাইতে মানুষের যাবেন, তার রাখতে মানুষের থাকবেন। রোহানি খোরাক এখানে, আর শারীরিক খোরাক কোথায়? খানকায়। হ্যাঁ,
এই কিসের কারণে? গরমের কারণে। যতদিন ওখানে এসি না লাগাইতে পারি। কথা বুঝে আসছে? হ্যাঁ, আর তবে এই মজলিস চলতে থাকবে যত সময়, অত সময় এসি থাকবে। শোয়ার অনুমতি এখানে নাই যে ভাই আমি তাবলিগ নিয়ত করে নিলাম, মসজিদে শুয়ে পড়লাম, আর শুয়ে পড়লেও এসি চলবে না। এসি ওখানে নাই, এখানে নাই। মজলিসের পরে কথাটা বুঝে আসছে না? মাঝখানে বলে রাখলাম আপনাদেরকে। আপনারা মনে করতে পারেন যে আজকে পুরো রাত্রির জন্য হুজুর নিয়ে নিয়েছেন। না, মজলিসের জন্য আমি অনুমতি নিছি। মজলিস শেষ, এসি বন্ধ। বুঝে আসছে? আহলে হক আহলে বাতিল বুঝেন ভালো করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবন। কয় বছর? 13 বছর মক্কি জীবন, 10 বছর, তো 10 আর 23। এই 23 বছরের জীবনের সবটুকের নাম শরিয়ত। সবটুকের নাম শরিয়ত। অতএব হযরত থানবী বলেন, আর এই যে আমাদের সুলুক ও তরিকা, এর ভিতরে আসলে মহব্বত শেখানো হয়। কি শেখানো হয়? এই জন্য আমার হযরত বলতেন যে সুলুক ও তরিকত কি জিনিস? আহকামে শরিয়ত पर अमल करना मोहब्बत के साथ। আহকামে শরিয়ত पर अमल करना मोहब्बत के साथ। मोहब्बत চাল হলো শিরা, আর শরিয়ত হলো গুল্লা। গুল্লার ভিতরে রস না থাকলে গুল্লা গুল্লায়, শুকনো গুল্লা, ও কেউ খায় না। আরে গুল্লার ভিতরে যদি রস দেওয়া হয়, সবাই একটা খায় আর একটা চায়। এই জন্য উলামায়ে কেরামের নিকটে এলেমের গুল্লা আছে। যদি কোনো আহলে হক বুজুর্গ থেকে মহব্বতের রস না ভরে, তাহলে সে গন্ডগোল লাগাবে। আর যদি মহব্বতের রস ভরে কোনো মেম্বারে যায় বয়ান করে, এলাকার সব লোক তার জন্য পাগল হয়ে যাবে। কথা বুঝছেন? হযরত থানবী রাহমাতুল্লাহ, রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ এই কথা বলছেন। এই জিনিসের বর্তমানে অভাব। এলেম আছে, তার অর্থ গুল্লা আছে, কি নাই? রস নাই। যার কারণে যেখানে যায় খালি গন্ডগোল লাগায়। কাজে ওই হুজুর বড় ফিতনাবাজ। হুজুর আবার তার সে কি ফিতনাবাজ। কারণ কি? কারণ কোন আল্লাহওয়ালার নিকট যাইয়া তার এলেমের গুল্লার ভিতরে কি ঢুকে নাই? রস ঢুকে নাই। রস গুল্লা হয় নাই, খালি গুল্লা হয়েছে। কথা বুঝছেন? গঙ্গোহী রহমতুল্লাহ বলছেন। সেই জন্য আমি বলতেছিলাম যে হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে একটা হলো শরিয়ত, একটা হলো মোহাব্বত। আমার হযরত বলতেন আহকামে শরিয়ত पर अमल करना मोहब्बत के साथ। নামাজ পড়লেন, এমনি নামাজ পড়লেন, যে আল্লাহর হুকুম পড়লেন। আর একটা হলো মোহাব্বতের সাথে পড়লেন, তখন কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখ শীতল হয়ে যায় নামাজি মানুষকে দেখলে, নামাজের ভিতর থাকলে। বুঝে আসছে না? আল্লাহ রাসূল বলছেন, তার অর্থ হলো যে একটা মানুষের ভিতরে যখন মোহাব্বত থাকে, তখন সে আল্লাহর সামনে দাঁড়ায়। যে যাকে ভালোবাসে, মাহবুব, তার সামনে দাঁড়াইতে খারাপ লাগে না ভালো লাগে? ভালো লাগে। তাই আমার মন চায় তোমার সামনে সবসময় দাঁড়ায় থাকি, আমার মন চায় সবসময় তোমার পাশে বসে থাকি। এটা মহব্বতের কি লক্ষণ? তো যখন কোনো ব্যক্তির ভিতরে মহব্বত আসে, কি আসে? মহব্বত আসে, তখন আমল করা তার জন্য শুধু সহজই হয় না। আমার দাদা পীর রহমতুল্লাহ বলতেন, বলকে মজেদার হয়ে যাতা হয়। বরং আমল করাটা তার জন্য কি হয়ে যায়? মজার জিনিস হয়ে যায়, স্বাদের জিনিস হয়ে যায়। কথা বুঝছেন? তো হযরত থানবী বলেন যে সুলুক ও তরিকার ভিতরে শিখানো হয় মহব্বত। কি শিখানো হয়? মহব্বত শিখানো হয়। এখন আহলে হকের অর্থ হলো যে শরিয়ত একটা বলতেছে আর মহব্বত আর একটা বলতেছে। মহব্বত এখন যদি সে শরিয়তকে, ইমাম থাকে কোথায়? সামনে। সে যদি শরিয়তকে সামনে রাখে, মানে ইমাম বানায়, আর মহব্বতকে তার অনুসারী বানায়, তাহলে সে আহলে হক। উদাহরণস্বরূপ মনে করেন আপনার শায়েখ, মহব্বত তো করবেনই। শায়েখকে মহব্বত করতে হবে কেমন? এই জন্য বলা হয় আমাদের সুলুক ও তরিকাতের লাইনে দুটো জিনিস। একটা হলো হানাফি শায়েখ,
একটা হলো ফানাফিল্লাহ, মেইন উদ্দেশ্য হলো ফানাফিল্লাহ। এই জন্য নফি ইসবাতের জিকিরের ভিতরে আমরা কি বলি? লা মাকসুদা লা মাতলুবা, এই যে লা মাকসুদা লা মাতলুবা লা মাবুদা বলি না? আমার উদ্দেশ্য একমাত্র আল্লাহ। কিন্তু আল্লাহকে পাওয়া যায় শায়েখের মাধ্যমে। এই জন্য আমাদের সুলুক ও তরিকাতের মধ্যে দুইটা জিনিস, একটা হলো ফানাফি শায়েখ আর একটা হলো ফানাফিল্লাহ। কয়টা হলো? উদ্দেশ্য হলো ফানাফিল্লাহ, উদ্দেশ্য হলো ফানাফিল্লাহ। কিন্তু ফানাফিল্লাহ হাসিল হয় না ফানাফি শায়েখ ছাড়া। ফানাফিল্লাহ হাসিল হয় না কিসে ছাড়া? ফানাফি শায়েখ ছাড়া। এই জন্য ফানাফি শায়েখও উদ্দেশ্য, ফানাফিল্লাহ উদ্দেশ্য। যে ব্যক্তি শায়েখকে মহব্বত করতে জানে না, সে আল্লাহকেও মহব্বত করতে জানে না। কথা বুঝে আসছে না? আমাদের উম্মতের মধ্যে সবচেয়ে বড় মানুষকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ফানাফির রাসূল ছিলেন। কিভাবে দেখেন, আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন, আবু বকর তোমার প্রিয় জিনিস কি? তখন উনি কয়টা জিনিস কথা বলছেন? তিনটা। কি বলছেন? আন নজরু ইলাইক ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইক ওয়া ইনফাকু মালি আলাইক। হে রাসূল, আমার মন চায় সবসময় আপনাকে দেখি। চিন্তা করেন রসুলের ভিতরে কত আশেক ছিলেন যে রসুলকে দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যেত, খাওয়া ভুলে যেত। যার কোনো হাদিস শরীফ শুনছেন না যে ওনার ক্ষুধা লাগছে, বাসায় কোনো খাবার নাই, বাইরেছেন কিসের জন্য? যে চল রসুলের কাছে যাই, রসুলকে দেখলে কি লাগবে? ক্ষুধা টুধা ভুলে দেবো, কষ্ট সহ্য করতে পারছেন। রসুলকে দেখলে ক্ষুধা আর কি থাকবে না। তাহলে যাকে দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ, কি ধরনের মহব্বত! উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মহব্বতের জিনিস তিনটা, তার ভিতর প্রথমে বলবো আন-নজরু ইলাইক, আপনার খালি দেখতে মনে চায়। ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইক, আপনার পাশে বসতে মনে চায়। ওয়া ইনফাকু মালি আলাইক, আর আমার আল্লাহ যা দিয়েছে মালটাল সব মনে চায় আপনার কদমের পর আমি লুটাই দিই। এই জন্য আবু বকর দিচ্ছেন না লুটাইয়া? কেমন লুটেছেন? সব দিয়ে দিচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা 50% আনছেন, 50-50 করে। আর আবু বকর সিদ্দিক কত আনছেন? 100% নিয়েছেন। কিন্তু ওমরের বেশি না আবু বকরের বেশি? কোয়ান্টিটির দিক দিয়ে ওমরের বেশি, কোয়ালিটির দিক দিয়ে আবু বকরের বেশি। কেন? এখানে হলো 50%, এখানে হলো 100%। হ্যাঁ, যদিও একটু, আর যদিও ওটা 10 উটের বোঝা, কিন্তু কোয়ান্টিটির দিক দিয়ে বেশি, কোয়ালিটির দিক দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আগে। কথা বুঝছেন তো? এই যে নসিব হয়েছে কিসের কারণে? মহব্বতের কারণে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাজালিসিনা ফিয়া, হ্যাঁ, ওয়াল মুতাবাযিলিনা ফিয়া। আল্লাহ রাসূল বলছেন যে ওই ব্যক্তির জন্য, যে এই ব্যক্তির মধ্যে তিনটে জিনিস থাকবে, পীর মুরিদের ভিতরে তিনটা জিনিস পাওয়া যায়। আল্লাহ রাসূল বলেন যে তার জন্য আমার মহব্বত ওয়াজিব হয়ে যায়। এটা হাদিসে কুদসি। আল্লাহ বলেন যে আমার মহব্বত ওয়াজিব হয়ে যায় ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তির ভিতরে তিনটা গুণ থাকে। কয়টা গুণ? তিনটা গুণ। একটা হলো লিল মুতাহাব্বিনা ফিয়া, একে অন্যকে মহব্বত করে একমাত্র আল্লাহর জন্য। এই যে আমি ওই যে খানকার ভিতরে বলতেছিলাম যে আমার মহব্বত সব মানুষের সাথে আল্লাহর জন্য। এই জন্য আমি বড় লোকও দেখি না, গরিব লোকও দেখি না। এই জন্য কোনো বড় লোক বলতে পারবে না, অনেক বড় লোক এখানেও আছে, যে সেই বড় লোকদেরকে আমি কখনো ফোন নম্বর জিজ্ঞেস করছি। আমি কারো ফোন নম্বরও নেই না, কারণ সব গরিব মানুষেরও ফোন নম্বর নিতে পারবো না, বড় লোকের দরকার নেই। আমি একটু আগে এই কথাই বলতেছিলাম যে একজন পীর, সে যদি মানুষকে ভালোবাসে তার টাকার কারণে, পকেট গরম সেই জন্য, তাহলে সে দুনিয়াদার না দিনদার? দুনিয়াদার। তো দুনিয়াদারের কাছে সে লাভ কিরে বাবা? বলেন, দুনিয়াদার। কারণ তার নজর দিলের দিকে না, তার নজর পকেটের দিকে। যার পকেট খালি, আর যাও পরে এসো, পকেট ভারী, বসেন 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 বসেন, দুনিয়াদার পীর, দুনিয়াদার পীর। আর আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এটা শিখাই দিয়েছেন। উলামায়ে কেরাম লক্ষ্য রাখবেন,
আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াতাযাক্কারু যিকরা। এই সূরা নাযিল হয়েছে কার সম্পর্কে? হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। অন্ধ সাহাবী ছিলেন, নাবিনা সাহাবী ছিলেন। আল্লাহ রাসূলের দিলে নাউযুবিল্লাহ আদৌ ছিল না, কিন্তু আল্লাহ তাআলা কঠিনভাবে আল্লাহ তাআলা বলছেন। কেন? কিয়ামত পর্যন্ত যে যারা নবীওয়ালা কাজ করবে তাদের সবকের জন্য, তাদের সবকের জন্য। যে ধনী দেখলাম দরজা ওপেন, গরিব দেখলাম দরজা বন্ধ, ন এরকম আহলে হক পীরদের ভিতরে অনেক আছে। আমি দুঃখিত, গরিব গরিব মানুষ আসে আল্লাহর মহব্বত শিখতে, 1 মাস 2 মাস 3 মাস চলে যায়, শায়েখের সাথে দেখাও হয় না, পীরের সাথে দেখাও হয় না। দেখা করতে হইলে এই জন্য শোনো ভাই, একটা কথা বলি, রাগবান কি আবার, তারপর খেদমত ছেড়ে দিও না। এক বুজুর্গ বলছেন যে আল্লাহওয়ালাদের থেকে 3 প্রকার মানুষ মাহরুম হয়ে যায়, ফয়েজ পায় না। কয় প্রকার? 1 নম্বর হলো আওলাদ, কাজে আমরা আব্বা। 2 নম্বর বিবি, কাজে আমার হাজবেন্ড, এ আমার সাথে কি করে আমি জানি, কেমন হুজুর আবার, বুঝে আসছে না? বিবি। আর 3 নম্বর হলো খাদেম। কিরে বাবা, বুঝছো? 3 নম্বর হলো কি? এই জন্য খেদমত বলতে বুঝিয়ে না, নিজেকে সংশোধন করবা, নিজেকে সংশোধন করবা। খাদেমদের দাঁড় ডপটের ঠেলায় গরিব মানুষ মানে টিকতেও পারে না। আর বড় কোনো সাহেব হজুর অমুক ব্যক্তি আসছে, আর বলা অল্প, বাস क्या मतलब है इसका, বলো। এই গরিব মানুষটা কত আল্লাহর মহব্বত শেখার জন্য কত দিল, একটা ভাঙ্গা দিল নিয়ে আসছে, তার জন্য 2 মাসে 3 মাসেও সাক্ষাৎ নাই। ধনী মানুষ আসলে সাথে সাথে সাক্ষাৎ। এটা কোন তরিকা? আহলে হকের তরিকা না। আকাবেররা এই জন্য দরজার ভিতরে ই রাখতেন না, দারওয়ানি রাখতেন না। ওনারা বলতেন আমার দরই নাই, তা দারওয়ান কি? এই জন্য আল্লাহওয়ালারা কোনো সময় ঘরের সামনে কি রাখতেন না, দারওয়ান রাখতেন না। দারওয়ানদের দরকার কি? এ দরবার তো আল্লাহর দরবার, যদি দারওয়ান আল্লাহ রেখে দিতেন তাহলে আমাদের উপায় ছিল। একটা গুনাহগার মানুষ মনে আসছে, আরে আমি আর গুনাহ কতদিন করবো রে, আমি যাই একটু তওবা করি। সে উযু করে মসজিদে এসে কি করছে, নামাজ পড়ছে। তো দরজা বন্ধ না খোলা? হ্যাঁ, তো আল্লাহর ওলি যারা, তাদের দরজা খোলা থাকবে। এই আমার সাথে যারা সম্পর্ক রাখেন, খেলাফত যাদেরকে দিচ্ছি তাদেরকে বলতেছি, ধনী লোক গরিব মানুষ দেখবেন না, দরজা সবার জন্য খোলা। কারণ জানা নাই কে কি অবস্থা নিয়ে আসছে। হইতে পারে যে গরিব মানুষটা তওবার নিয়তে আসছে, আল্লাহর ওলি হওয়ার জন্য আসছে, আর তাহলে তুমি ভাগাই দিলা। আল্লাহ কি বলেন? আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। এর ঘটনা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কিছু ধনী মানুষ, সর্দার মানুষ, তারা রাসূলের নিকটে আসছে কথা বলতে, ডিসকাস করতে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছেন। এর ভিতরে একজন অন্ধ সাহাবী ছিলেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। উনি আসছেন। তো অন্ধ মানুষটা জানে না কে আছে কে নাই, আসতেছে। আল্লাহ রাসূল মনে মনে এইটাকে ভালোবাসেন নাই। আল্লাহ রাসূল মনে চাচ্ছে, এখন যদি আব্দুল্লাহ না আসতো, আমি এই লোকগুলোর দিনের কথা শুনাইতেছি, যদি এরা দিনদার হয়ে যায় তাহলে ইসলামের বড় কি হবে, উপকার হবে। তবে মনে রাখবা, ইসলামের উপকার গরিবদের দ্বারা হয়েছে। সমস্ত নবীদের অনুসারী গরিবরা। গরিবদের টাকা হালাল, ধনীদের টাকার ভিতরে গড়বড় আছে, বুঝে আসবে না? এই জন্য আমাদের থানবী দেখছেন, আহলে হক বুজুর্গ, ওই যে চরমনাইকে আমি এই জন্য ভালোবাসি। এই হাদিয়া দেয় 10 টাকা 20 টাকা, আর ধনী মানুষকে 10 টাকা 20 টাকা দেয়। আমি একবার ওইখানে গেছি বরিশাল, ভুলা, আল্লাহ তাআলা মাফ করুক, কি করবো, আমাদের মাওলানা হাবিবুল্লাহ সাহেব
আরো ওখানে কিছু দোস্ত বাব আছে, তারা এক লোকের সাথে পরিচয় করাইছে। সে লোক মাশাআল্লাহ ভালো মানুষ, এমপি সাহেব। আমার গোসল করার কথা হচ্ছে, গোসল করতে আমার বাসায় নিয়ে যান। গেছি, বাসায় যাই দেখলাম অনেক ব্যবস্থা এই সেই। তা আমি যখন আসি তখন ওই যে খাদেম, যে ওই এমপি সাহেবের যে লোক বাসার, সে আসছে আমার ওই লোকদের কাছে, যে উনি ফোন করে জানিয়েছেন হুজুরকে কিছু হাদিয়া দেওয়ার জন্য। এখন তার বাসায় গোসলও করছি, নাস্তাও খাইছে, মানে হাদিয়া দিতেছে, হাদিয়াও নিতে হয় না, না নিলে তো আবার আর এমপি মানুষ, তো আরো বড় এমপি, মন্ত্রীও। তারা দেখলাম কত হাদিয়া, 50,000। কত? হ্যাঁ, 50,000। আলহামদুলিল্লাহ, ভালো কথা, সন্দেহ করি না। কিন্তু ওই যে ওইখানে কিছু মানুষ আছে দেখবেন, ওই যে আগে রিক্সা ধাক্কা দিতে, এখনো আবার ধাক্কা দেয়, এখন আবার আসতে ধাক্কা আলাদা, তাই না? এই গরমের ভিতরে ধাক্কা দিয়ে থাকে। 100 টাকা পাইল বিবি বাজার খরচ করে, সেখান থেকে যদি 5 টাকা দেয়, এই 5 টাকা কতটুক দামি বলুন? এই জন্য অনেকে আমারে বলে, হুজুর আপনি মসজিদ মাদ্রাসার জন্য কম টাকা নিবেন। আমি কই বেটা, কম দেয় আমি আর বেশি মহব্বত করি। এই জন্য, কারণ আমি তো কন্ট্রাক্টর না। যারা কন্ট্রাক্টর তারা চিন্তা করে যে 10 দিনের ভিতর বানায় সারতে হবে, হালাল হোক হারাম হোক। আমি তো কন্ট্রাক্টর না, আমি খাদেম। আস্তে ধীরে আল্লাহ পাক যখন দিবেন হবে। বুঝে আসছে না? এই জন্য দোস্ত মনে রাখবেন, আগের জামানা আল্লাহওয়ালাদের দরবারের কি ছিল না? দারোয়ান ছিল না, এই খাদেম ছিল না। কারো ধাক্কা দেয়, কারো এই করে, কারো সেই করে, বেইজ্জত করে দেয়। ভাই তুমি কিন্তু জন্য ঢুকছো। ওই দিনে সে আমার সামনে কান্না করে দিচ্ছে। এক হুজুরের কাছে গেছিল, সে ঢুকে গেছে, 1 মাস ধরে আছে, এখনো হুজুরের সাথে কি হয়নি, সাক্ষাৎ নেই। ঢুকে গেছে, তারপরে তারা বেইজ্জত করে দিচ্ছে এবং বলছে যে তুমি আর খানকায় থাকতে পারবে না। খাদেমে বাইর করে দিয়ে দিছে। বেচারা আমার নিকটে আসছে, তাই বলছে বাবারে, তোমার সাহেব যারে বানাইছো, দরবার থেকে বাইর করে দিলেও বাইরেও না, তুমি দরবার থেকে বাইর করে দিলেও, যেহেতু তুমি তারা ভালোবাসছো, দরবার থেকে বাইর করে দিলেও বাইরেও না। শাহবিক নামে এক বুজুর্গ ছিল, কি দেখি বললাম মনে রেখেন, তারা জাতি বলতে পারি। শাহবিক নামে কি ছিল? এক বুজুর্গ ছিল, আল্লাহওয়ালা। উনি এক পীরের খাদেম ছিলেন, সবসময় খেদমত করতেন। আগের জমানায় মানুষ আল্লাহর জন্য খেদমত করতেন, দুনিয়ার কোনো মাকসাদ, দুনিয়ার কোনো উদ্দেশ্য পীরের থেকে, শাইখের থেকে ছিল না। তো ওই খাদেমরা ডাক ডকটও বেশি শোনে, রাগারাগিও বেশি শোনে। আমার হজরতের খাদেম ছিল মীর সাহেব, কত রাগ করতেন হজরত, অনেক রাগ করতেন, কিন্তু যায় না, কান্নাকাটি করে আবার থাকে, বের করে দেয়, আবার আসে। বুঝে আসতেন? ওই শাহবিক রহমতুল্লাহ আলাই উনি খাদেম ছিলেন। তো একবার হজরত বহুত রাগ হইয়া বলছে, যাও তুমি বেরিয়ে চলে যাও, খানকায় তোমার থাকার অনুমতি নেই। তো ওনার যে আবার ঘর ছিল, বিল্ডিং ছিল না, ওনার ঘর ছিল আবার এমনি, এই যে আগে সোন বন্ধে ঘর বেড়াইতো না, ওই ধরনের। তো ওই ঘরের ভিতর দিয়া বৃষ্টি হয়েছে, বিচারা চলে গেছে, কিন্তু খানকাতে আসার অনুমতি নেই। এদিক সেদিক ঘোরাঘুরি করে, এদিক সেদিক, যে হজরত দেখি হজরতের মেহরবানি হয়, ডাক দেয় কিনা। ডাক দেয় না, হজরত তো খুব শক্ত, হজরত অনেক সময় হয়ে গেছে। তো ওই বৃষ্টি হয়েছে, বৃষ্টি হইলে ঘরের ভিতরে হজরত ছিলেন, হজরতের বউ বিবি বাচ্চা ছিল, পানি পড়তেছে। কি পড়তেছে? পানি পড়তেছে। তখন ওনার বিবি তো, বললাম বিবি তো বিবি ওনারে বলছে, বাস আমাদের এই ঘরে এখন পানি পড়ছে, কিভাবে থাকবো বলো? একটা লোক ছিল যে আমাদের সবসময় সব জিনিসের কি রাখতো, খেয়াল রাখতো, তুমি তারে দিছো খানকার থেকে বের করে। আজকে যদি স্বাভাবিক থাকতো তাহলে কি করতো, এখানে এসে তাড়াতাড়ি ছাদে উঠে পানি পুনি যাতে না পড়ে তার কি হতো, একটা ব্যবস্থা নিত। তারে দিচ্ছি তুমি খানকার থেকে বাড়ি করে। রাগ আর করতে পারে না, অনেক রাগ দিচ্ছে কারে, সাহেব রে। কিন্তু তার কি সাহেব নাকি, তার তো ওই সবার হাজবেন্ড, স্বামী। তখন ওই হুজুরে বলছেন যে मैंने खानका से निकाल दिया, आपने तो नहीं निकाला, आप उनको बुला लो। বুঝে আসছে না?
আমাদের আকাবিদিনদের আজীব জীবন। আমাদের সদর সাহেব রহমতুল্লাহ আলাইহি এক ঘটনা থেকে আরেক ঘটনা মনে পড়ে, কি করবো ওখানে, খালি দুনিয়ার কথা আমার মনে পড়তেছে। আপনাদের সদর সাহেব রহমতুল্লাহ আলাইহি আর হাফিজুর রহমতুল্লাহ আলাইহি দোনোজন হযরত রহমতুল্লাহ আলাইহি থানবীর খাস মানুষ। কনকনে শীত, এরই এখন বাংলাদেশেও শীত পড়ে গরম পড়ে, যেরকম ওর থেকে বেশি শীত গরম ওইখানে হইতো। তো হঠাৎ কোনো কথা একটু অসন্তুষ্ট হয়েছেন, তো হুজুরদের শাস্তি কি কান ধরে উঠা বসা হয়, প্রায় 10 রাকাত নামাজ পড়ো, এরকম শাস্তি দেয় মুরিদদেরকে। তখন বলছে, ভাই মোহাম্মদুল্লাহ হাফিজ হ্যাঁ और आप दोनों चले जाओ और কবরস্থান में, কোথায় কবরস্থানে কি থাকে নাকি বিল্ডিং, খোলা জায়গা, কবরস্থান আবার খোলা জায়গা, কনকনে শীত। বলছে वहां जाकर मोहम्मदुल्लाह तिलावत करेगा नफल के अंदर और आप सुनोगे, पूरी रात वहां पर इबादत करो। দেখছেন শাস্তির কি দাঁড়াচ্ছে। এখন শীতের ঠেলায় মানুষ বাইরে যেতে পারে না, সেখানে সেই কবরস্থানে বাতাস ঠান্ডা, তার ভিতরে কি পড়তে হবে, আরো কবরস্থান রে ভাই, বয়সে কাম চলে না, কিন্তু শাস্তি দিয়ে চলে আসছে খানকায়। কিন্তু আল্লাহওয়ালারা যখন শাস্তি দেয়, আল্লাহওয়ালারা জালেম হয় না, তারা মহব্বত করে শাস্তি দেয়। শাস্তি দেয়ও কি করে, মহব্বত করে, মহব্বতের শাস্তি। তো উনি ওনার বিভিন্ন নিকটে বলছে যে बंगाल के दो तालिब इल्म को मैंने एक सजा तो दे दिया और उनको वो चले भी गए होंगे, हालांकि उनके पास ना कोई, मैं कंबल वगैरह लेने के लिए कहा तो नहीं, क्या पता तकलीफ होगी। কম্বল নেওয়ার কথা তো বলেন, সাহেব যা বলছে তাই, এর নাম হলো মুরিদ। সাহেব যা বলবে তাই, বাস। ওনারা ঠিকই দশজন চলে গেছেন কোথায়, এদের মধ্যে কম্বল নিয়ে যায়, ওখানে বসে দুইজনে একখানে ঝড়াই করে ধরে বসে থাকবেন। সাহেব করছে নামাজ পড়তে, নামাজ শুরু করছে। বিবি নিকটে বলার পরে এখন বিবি যা বলার থানবীরে বলছে, ये कोई सजा है, सर्दी का मौसम है, लोग बाहर ऐसे ही नहीं जा सकते, वो कब्रिस्तान में पूरी रात नमाज कैसे पढ़ेगा, वो तो बच्चे मर जाएगा। आपका बच्चा नहीं है, आपको मालूम नहीं है कि बच्चे को कितनी तकलीफ होती है, उसके बाप माँ ने यहां भेजा है दीन सीखने के लिए, आपने अपनी सख्त सजा जबरदस्त बयान दिसे के বিরানি সাহেব কারে থানবীকে। তখন হয়তো থানবী রহমতুল্লাহ বলছেন, मैंने जो सजा दिया वो तो दे दिया, कंबल के लिए कहा नहीं कहा, कंबल भेज दो, किसी के हाथ में कंबल भेज दो। তখন খানকার থেকে লোক ডাকছেন, লোক ডাকায় কম্বল দিকে দিচ্ছেন যে এই কম্বল গায়ে দিয়ে তারা ওখানে যেন থাকে। কথা বুঝছেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি আসছে, জাআকুম মিনাল্লাহি রাসূল, কি আছে হাদিসুন আলাল আয়াত পড়ো, আরে লাকাদ জাআকুম রাসূলুন, একজন পড়ো, একজন, হ্যাঁ তুমি পড়ো। লাকাদ জাআকুম রাসূলুন মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। হ্যাঁ, কোন ব্যক্তিকে শায়েখ হইতে হইলে রাউফুর রহিমের সিফাত তার ভিতরে থাকতে হবে। কোন ব্যক্তিকে কোরআনে কারীমের উস্তাদ হইতে হলে রহমানের সিফাত তার ভিতরে থাকতে হবে। কারণ আল্লাহ বলছেন কি, আর রহমান আল্লামাল, না বলছেন আল কাহ্হার আল্লামাল কোরআন, তা বলছেন কি বলছেন, আল্লামাল। তো বোঝা গেল কোরআনের মুআল্লিম যারা হবে, কোরআনের মুআল্লিম আল্লাহ, আল্লাহ হলেন রহমান। কোরআনের মুআল্লিম যারা হবে তাদের ভিতরে শানে রহমত থাকতে হবে। কত বেশি নিজের আওলাদ থেকে বেশি মহব্বত করতে হবে ছাত্রদেরকে। নিজামুদ্দিন দেহলি, ওই যে ঘটনা আর একটা মনে হলো, কি বলবো, নিজামুদ্দিন দেহলি, দিল্লি নিজামুদ্দিন মাদ্রাসা ছিল, শুনছেন, আমিনিয়া, ওদের নাম হলো মাদ্রাসায় আমিনিয়া। ওই মাদ্রাসা আমিনিয়ার একটা ঘটনা আর একটা কিনা হাসির ঘটনা। ওই মাদ্রাসা আগের জমানায় কাওয়ালি হইতো, আমাদের দেশে বিচের গান বলতো। ওই যে একটা আছে না, ওই যে মেয়ে মানুষ একটা গায়, আছে না বাউলি গান, কি বলে, ওই যে আছে না, যে কাওয়ালি গান গায়, কাওয়ালি। এই কাওয়ালি আগের জমানায় হইতো। কাওয়ালি গানের ভিতরে এমনি কোন গান টান তো যায় নাই,
হুজুরদের যাওয়া তো নিষেধ, কিন্তু তালেবে ইলমরা আগের জামানায় চুপি চলতে হবে কি, টুপি টাপি মাথার থেকে পকেটের ভিতরে রাইখা জামাটারে লুঙ্গিটার ভিতরে জামাটা ঢুকে এমনি স্কুল কলেজের ছাত্রের মতো চলে যেত কোথায়, কালে শুনতে। ও কোনায় কোনো জায়গায় বসে শুনতে, যাতে করে সিআইডিতে হাতে ধরা না করে। বুঝে আসছে? তো ওইরকম আছে আমিনি আর দুই ছাত্র গেছে কোথায়, কাওয়ালি শুনতে, দিল্লিতে। তো কাওয়ালি যখন গান গায় সবসময় তার কি আসে না, জোশ আসে না। তো ওই গান যখন গাইছে তখন সে ছিল ওই কোনায়। তো যখন জোশ আসছে ওখান থেকে লাভ দিয়ে ওই যে আমাদের চরমনের মুরিদদের মতো দৌড়ে স্টেজের দিকে গেছে। আর যাই কি বলছে, গানা জব শুননা হয় দরমিয়ান মে কেউ না বৈঠো। গান যখন শুনবই, কোথায় বসে শুনবো, মাঝখানে বসে শুনবো, কারণ এখানে বসে শুনলেও পিটান দিবে, আর মাঝখানে বসে শুনলেও কে দিবে, পিটান দিবে। জজবা এসে গেছে যে, এই জন্য কি বলছে, গানা জব শুননা হয় দরমিয়ান মে কেউ না বৈঠো। কথা বুঝছো বাবা? ওই মাদ্রাসা আমিনিয়ার একটা ছাত্র, এ বাঙ্গালের, সে অসুস্থ, এত অসুস্থ মরে যাবে, মানে ডাক্তাররা বলে দিছে কি নাই, এ বাঁচবে না। তখন উনি বাসায় এসে নামাজের দাঁড়িয়েছেন। নামাজের দাঁড়ায় বলছে, আল্লাহ, এই যে ছেলেটা, ওর বাপ মা এখানে কেউ নেই, ওর বাপ মা এখানে পড়তে পারেছে, এখন তারা যদি খবর পায় যে আমার ছেলেটা আর আসবে না এখান থেকে, সে আগের জন্য তো লাশ ফাঁস নিয়ে দিতেন, যেখানে মরছে সেখানে দেখুন, তা ছেলেটারে পাঠাই দিয়েছে, ছেলেটার লাশ হতে যাবে না, দেখবে না, বাপ মার মনে অনেক বেশি কষ্ট পাবে। এই জন্য আল্লাহ, তুমি যদি মৌতই ঠিক করে রাখো, তো তুমি আমার ছেলেটারে নিয়ে নাও, ওই ছেলেটারে হায়াত দিয়ে দাও। একটু পরে খবর আসছে তার ছেলে মরে গেছে। ছেলে কি, হ্যাঁ, মারা গেছে। ওই ছেলেটা পরে সুস্থ হয়ে মাশাআল্লাহ আলেম হয়ে গেছে। কথা বুঝে আসছে বাবা? মনে না সমাজের ছাত্রদেরকে মহব্বতের সাথে পড়াইতে হবে। ছাত্রদের নিকটে বড়, মানে নিজের বিবির নিকট তো অনেক মানুষ আছে, তারা মহল্লার ভিতরে দেখা যায় বিবির সাথে কথা বলতে পারে না, মসজিদে এসে মাত্র বেরিয়ে দেয়। এরকম অনেক হুজুর আছে, বিবি বাচ্চার সাথে কোনো কথা বলতে সাহস পায় না, সাজ করে দেয় তারা। কিন্তু ছাত্রদের উপরে সে ডাক ঝাড়িয়ে দিয়েছে, নাজায়েজ এবং হারাম। মহব্বতের সাথে পড়াবা। কোরআন কারীমের মুআল্লিম কি হইতে হবে? মেহেরবান হইতে হবে। কি হইতে হবে? কারণ কোরআন কারীম শিক্ষা দিচ্ছেন কে? আল্লাহ। এখানে লফজ কি ব্যবহার করছেন? রহমান। আর রহমান আল্লামাল কোরআন। তো বোঝা গেল মুআল্লিমে কোরআনের মেহেরবান হয়ে। আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান, ইয়ারহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহর রহমত পাইতে হলে দুনিয়ার ওদের উপরে মেহেরবান হইতে হবে। কথা বুঝে আসছে না? কি বলতেছিলাম রে বাবা? সাবিক রহমতুল্লাহ আলাইহি ওই যে বলছে যে কি করো, मैंने तो खानका से निकाल दिया, आपने तो नहीं निकाला, बुला लो। এক লোকদের খবর পাঠাইছে যে হযরতের ঘরে পানি পড়তেছে, সাবিক জলদি আসো। তখন তাড়াতাড়ি ছাদের পড়তে উঠছে, সব জায়গা বন্ধ করতেছে। বৃষ্টি বৃষ্টি বন্ধ হয়ে গেলে একটু মৌসুমটা ভালো লাগে না? তো হজরতে বাহিরে চারপাই লাগায়, চারপাই ইন্ডিয়া পাকিস্তানে সব জায়গায় পাওয়া যায়। চারপাই মানে কি, চারটে পাও থাকে, চারটে ডাসা থাকে, তার সাথে রশি বানায়। কি বানায়? রশি দিয়ে চৌকির মতো বানায়। ওটা যে কোনো জায়গায় দাঁড়া করা যায়, যে কোনো জায়গায় রাখা যায়। তো চারপাই ওই ঘরের বাইরে সেহেনের ভিতরে বিছাইয়া উনি খাইতেছে। বুঝে আসছে না? খাইতেছে। আর ও দিক দিয়ে কি করতেছে? পাগলা ওখানে ছাদ ঠিক করতেছে আর সাহেবকে দেখতেছে। কয়েকদিন তো দূরে সাহেবের থেকে কি মজা পাইতেছে, আল্লাহু আকবার। তো হযরত খাইতে 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 ই লাগছে, মায়া লাগছে। তো ছেলেটা খায় না, ঘুরে গেলে বেড়ে না খেয়ে রয়েছে কত সময় দিনে। তো উনি ওই লোকমা নিজের মুখে না দিয়া লোকমা একটা বানাইয়া, রুটির রূপ মতো রুটি বলছে, লে ভিক লে। বাস এইটু এরকম হাত উঁচে করছে, ও পাগলা ওখান থেকে লাভ দিছে।
লাফটা নিচে পড়ে এসে হযরতের থেকে লোকমা নিয়ে নিচ্ছে। আমাদের আকিবুদ্দিনটা বলেন যেই মুহূর্তে ও লোকমাটা মুখে নিচ্ছে, এই লোকমার মাধ্যমে আল্লাহ পাক সুলুক ও তরিকাতের লাইনের আল্লাহর ইশক ও মহব্বতের আগুন তার কলবের ভিতর জ্বালা দিয়েছে। বুঝে আসছে? একের কাজ আজিব হয়ে বাবা, আজিব হয়, আজিব হয়। কোন সময় কাকে আল্লাহ পাক কি দিবেন কিছু বলা যায় না। কোন সময় কাকে আল্লাহ কি দিবেন কিছুই বলা যায় না। আজিব দুনিয়া। শাহবিদ রহমতুল্লাহ আলাইহি আজিব ধরনের বুজুর্গ ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন। সেই জন্য আমি বলতেছিলাম যে আমাদের সুলুক ও তরিকাতের লাইনের ভিতরে কয়টা জিনিস? দুটো জিনিস, ফানাফি শায়েখ, ফানাফিল্লাহ। ফানাফি শায়েখ যে ব্যক্তি অর্জন করতে পারে না, সে ফানাফিল্লাহ অর্জন করতে পারে না। ফানাফিল্লাহর মাকাম পাইতে হলে ফানাফি শায়েখ জরুরি। তো এর ভিতরে মহব্বত কি জিনিস? মহব্বত। তো সুলুক ও তরিকাতের লাইনে কি আছে? মহব্বত আছে। কথা বুঝছেন? এই যে মহব্বত যে আছে, এই মহব্বতের কারণে এখন যদি শরীয়ত বিরোধী কোনো কাজ করে ফেলি, মনে করেন শায়েখ আপনার বাসায় আসছে, এসে বলল যে সফর করে আসছি, মাথায় প্রচন্ড ব্যথা, তোমার মেয়েকে বলো একটু আমার মাথায় তেল দিয়ে দিতে। কাকে? মেয়ে, জন মেয়ে। এখন মহব্বতে কি বলেন? আল্লাহ আমার ভাগ্য করছে, আমার হযরত আমার মেয়েকে যা মা চলতে আসো, হযরতের মাথায় তেল দিয়ে দাও। আলহামদুলিল্লাহ, হযরতের খেদমতের জন্য তোমারে ডাকছে। সুবহানাল্লাহ। কথা বলেন না? এখন যদি ওই লোক কি করে, কি ওহো, আচ্ছা, ইনশাআল্লাহ মামুন ভাই বলছে, এদিকে আপনারা শুনছেন, মামুন সাহেব ইনচার্জ এই মুহূর্তে। এই পাশে যারা বসে আছেন এইদিকে খালি আছে, মামুন সাহেব বলছেন আপনারা এই পাশে আসেন একটু মেহরবানি করে, লোকজন আসতে পারতেছে না। ইনশাআল্লাহ বলে দিচ্ছি আমি। আলহামদুলিল্লাহ, এদিকে আসেন সবাই, এদিকে আসেন। কথা বুঝছেন? হ্যাঁ, তো এখন আপনি যদি শায়েখের মহব্বতে কি করেন, যাও বাবা বলছে, বাবার কথা কি ফালানো যায়? দাও, খেদমত করো। তাইলে মহব্বতকে ইমাম বানাইলেন, শরীয়তকে মুক্তাদি বানাইলেন আহলে বাতিল। আর যদি আপনি ওই সময় বলেন যে হযরত আপনার সাথে আমার সম্পর্ক একমাত্র আল্লাহর জন্য, আপনার আমি ভালোবাসি কার জন্য? আল্লাহর জন্য। যাতে আল্লাহ নাই তাতে আমি নাই। আপনার খেদমতের জন্য আমার মেয়েকে দেওয়া আল্লাহ অনুমোদন করে না। এই জন্য আপনার সাথে সম্পর্ক আমার আল্লাহর জন্য, আমি আমার মেয়েকে আপনার খেদমতে দিতে পারবো না। বুঝা যাচ্ছে না? আপনাকে ছাড়তে পারবো, আল্লাহকে ছাড়তে পারবো না। এই কথা যদি কোনো ব্যক্তি বলে দিতে পারে, সে হ্যাঁ, শরিয়াত ইমাম হবে, মহব্বত মুক্তাদি হবে, আলে হক। মহব্বতকে যদি কোনো ব্যক্তি ইমাম বানায় দিয়া শরিয়তকে কি বানায়? মুক্তাদি বানায়, সে আহলে বাতিল। কথাটা কি বুঝে আসছে? এই কথাটা যদি আল্লাহ বুঝার তৌফিক দিত সবাই রে, তো এই যে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে যে একটা গন্ডগোল চলতেছে, এটা খতম হয়ে যেত। এটা কি হয়ে যেত? কেন? এই যে মনে করেন আমি, আপনারা আমাকে মহব্বত করেন, কতদিন পর্যন্ত করবেন? যতদিন পর্যন্ত আমি শরীয়তের উপরে আছি। আমার থেকে যদি শরীয়তের পরিপন্থী কোনো কাজ হয়ে যায়, আমার সাথে সম্পর্ক রাখা, আমাকে মহব্বত করা আপনার জন্য জায়েজ নেই। কারণ শরীয়ত পরিপন্থী কোনো কাজ করে কোনো ব্যক্তি আল্লাহকে পাইতে পারে না। তরসম নারসি বাকাবা এরাবি কেই রাম কে তু মি রবি বা তুর্কিস্তান। এক লোক মদিনা যাবে, সে রাস্তা লইছে বিপরীত রাস্তা, যাবে চট্টগ্রাম, রাস্তা লইছে বগুড়ার দিকে, যাবি যেতে পারবে? শরীয়তের রাস্তা চললেই আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়া যায়। এখন শরীয়ত ছেড়ে দিয়ে কি পাওয়া যাবে? পাওয়া যাবে? আপনাদের এই যে এখানে আসার উদ্দেশ্য আল্লাহকে পাওয়া। কাকে পাওয়া? লা মাকসুদা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকে পাওয়া।
ওই আল্লাহকে পাইতে হলে শরীয়ত অনুযায়ী চলতে হবে। এই যে আমাদের সমাজে কিছু লোক আছে, তারা শরীয়ত, মারিফত, তরিকাত, হাকিকত মুখস্থ করছে, বইলে বেড়ায়, কিন্তু শরীয়ত, তরিকাত, হাকিকত, মারিফত কি তা জানেই না। কারণ আপনাদেরকে একটা মোটা কথা আমি বলে দিই, মনে রাখবেন। সে মোটা কথাটাও হলো, দোস্ত, এই যে যত সিলসিলা দেখেন, সব সিলসিলা মানে, সিলসিলা শব্দের অর্থ হলো শিকল। সিলসিলা মানে কি? সিলসিলা মানে শিকলে একটা আর একটার সাথে জোড়া থাকে না, এই জন্য এদের নাম কি? শিকল। আমরা বাংলায় বলি সিলসিলা, আরবিতে বলে কি? সিলসিলা। বুঝছেন? তো আমাদের সিলসিলা আছে, মানে আমরা শিকলে বান্ধা। আমি আমার শায়েখের সাথে বান্ধা, আমার শায়েখ তার শায়েখের সাথে বান্ধা, তার শায়েখ। এই যে সব সিলসিলার লোকেরা, এদের গোড়া কোথায় বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিক থেকে আসুক, এদিক থেকে আসুক, যেদিক থেকে আসুক, গোড়া হলো কোথায়? রাসূলুল্লাহ। আর রাসূলের সম্পর্ক কার সাথে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইনুল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমার হাবিব, যারা আপনার হাতে হাত দিছে, ওরা আমার হাতে হাত দিছে। আল্লাহ তো দেখা যায় না, হাত দিছে কার হাতে? রাসূলের হাতে। সাহাবায়ে কেরাম হাত দিয়েছেন, সাহাবায়ে কেরামের হাত রাসূলের হাতে, রাসূলের হাত আল্লাহর সাথে সম্পর্ক। তার অর্থ, আল্লাহর সাথে যদি কোনো ব্যক্তিকে সম্পর্ক করতে হয়, তাহলে তার সম্পর্ক কার সাথে হইতে হবে? রাসূলুল্লাহর সাথে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন কি পড়তেন না? এখন অনেক তরিকা আছে কি নাই? নামাজ নাই। রাসূল কি বেপরদা মহিলাদের সাথে দেখা করতেন? অনেক তরিকা আছে, তুমি তো আমার মানে কি মুরিদ বোন, তোমার সাথে আবার পর্দা কি? কথা বলেন। আবু বকর সিদ্দিক সবার বউর সাথে দেখা করে বেড়াইছে। হ্যাঁ? তো যে কোনো তরিকা বলেন, সেই তরিকালার জিজ্ঞেস করবেন যে ভাই তোমার সিলসিলা বলো। ওদের সিলসিলা মুখস্থ আছে, সাজারা। এটার নাম কি যায়? সাজারা। এই সাজারা মুখস্থ আছে ওদের। কিন্তু ওদের জিজ্ঞেস করবেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইয়া যে তোমাদের সাজারাটা রাসূল পর্যন্ত গেল, রাসূলুল্লাহ এই কাজ করতেন কি করতেন না, যেটা তোমরা করো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিক নামাজ পড়তেন না কলবের নামাজ পড়তেন? আমি একবার এই যে যাইতেছিলাম সুরেশ্বর লঞ্চে, ওইখানে মাদ্রাসা আছে, ওখানে প্রত্যেক বছর একবার আমি যাই, আমাদের ভাই বিলাল ভাই এলাকা, ওখানে যাইতেছিলাম। তো ওই লঞ্চের ভিতরে আমরা কেবিনে ছিলাম, আর একটা কেবিনে অনেক বেশি হই হুল্লা চলতেছিল, পুরুষ মহিলা। জোহরের নামাজের সময়, জোহরের আগে উঠছি আমরা, আসরের পরে যে নামবো, নামাজ পড়তে বললাম, যান যান হুজুর আপনি যান, নামাজ পড়বেন না। ঢাকার মানুষ, ধনী মানুষ, ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির গল্প গুজব করতেছিল, আবার ওই পীর মুরিদের গল্প করতেছিল। তো তারপরে ঘটনা হইল, এই আসরের সময় দেখি নামাজ পড়ে না। আমি বললাম যে ভাই, আমার মনে হচ্ছে যে আপনারা কোনো পীরের দরবারে যাচ্ছে, চলে নামাজ পড়েন। কয় হুজুর আপনি যান, আমাদের সিলসিলায় নামাজ নাই। এই দেখার নামাজ তো শয়তানের নামাজ, ওটা আমরা পড়ি না। আমাদের নামাজ হয়ে গেছে, আমরা দিল দিয়ে নামাজ পড়ি। কি নামাজ পড়ে ভাই? আল্লাহ রসুল কোন মানুষকে বদদোয়া দেন নাই, দুইবার বদদোয়া দিচ্ছেন। কয়বার? দুইবার। একবার হলো রসুল যখন এই খন্দকের যুদ্ধে এমন ভাবে চলতেছিল যে আল্লাহ রসুল তো নামাজ সালাতুল খৌফ পড়াইতেন, গ্রুপ ভাগ করে, যে তোমরা শত্রুর দিকে থাকো, আমরা এদিকে থাকি, নামাজ পড়ো। নামাজ পড়াইতেন রসুল, নামাজ সালাতুল খৌফ, এই সালাতুল খৌফ পড়াইতেন। কিন্তু ওই দিন নামাজটা রসুলের কাদা হয়ে গেছে। কাদা হয়ে গেছে মানে কি? সূর্য ডুবে গেছে। সূর্য কি ডুবে গেছে? এই সূর্য ডুবে যাওয়ার কারণে আমার রসুল এমন ব্যথা পাইছেন যে নামাজটা পড়তে পারেন নাই, কাফেরদের জন্য বদ্ধ করে দিয়েছেন। এই দুইবার রসুলের থেকে বদ্ধ সাহেব, তার ভিতরে একবার এটা।
তো রসুল তো পুরা দিন, পুরা বছর, পুরা জীবন নামাজ পড়লেন কি? শারীরিক নামাজ। আর এখন এদের মারেফাতে বলে বলে কি? মারেফাতি নামাজ। মারেফাতি নামাজ বলে। কথা বুঝছেন? শরিয়াত ছাড়া মারেফাত নাই। শরিয়াতের চলার উপরে আল্লাহ তাআলা মারেফাত নসিব করেন। শরিয়াতের উপর যখন মানুষ মেহনত করে তখন কি হয়? মারেফাত আসল থাকে শরিয়তের মধ্যে। এই কথা মনে রাখতে পারবেন, মারেফাত থাকে কিসের মধ্যে? এই জন্য আল্লাহ ওয়ালাদের থেকে মারেফাত শিখতে হয়। মারেফাত আসল কিন্তু থাকে। এক বুজুর্গ অনেক সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। এই যে মাখন আছে না, এটা থাকে কোথায়? দুধ ছাড়া মাখন হয়? হ্যাঁ, মাখন হয়? হয়, আলু দিয়ে হয়। রোদে রাখলে পানি হয়ে যায়। আর মাখন যেটা রোদে রাখলে, মিশে রাখলে ঘি হয়ে যায়, আরো দাম বেড়ে যায়। কথা বলতেন নেই তো? দুধের মধ্যে কি থাকে? মাখন থাকে। এই দুধের থেকে মাখনটা বের হয় কখন? দুধের উপরে মেহনত হয়, টানে। এখন না মেশিন হয়েছে, আগের জামানায় কি দিত? টানতো না? টানতে 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 ভিতর থেকে কি বাইরে আসতো? মাখন ভাসে উঠতো। তো ওই দুধের ভিতরে ছিল না যে, না দুধের বাহিরে? দুধের উপরে মেহনতের কারণে কি হয়? মাখন হয়। কথা বুঝছেন? তো শরিয়াতের উপরে মেহনত করলে আল্লাহ তাআলা তাকে কি নসিব করেন? মারেফাত নসিব করেন। তার আগে মারেফাত আসে না। আর মারেফাত যখন নসিব হয়ে যায় তখন রাস্তা চেনে, কোন রাস্তা কোন দিকে যায়। এর নাম হলো তরিকাত। ওইগুলা তরিকাতের উপর চলতে চলতে, তরিকাত মানে রাস্তা, তরিকাতের উপর চলতে চলতে তারপরে যাই আর যেটা শুনছে সেটা আল্লাহ তাআলা দেখার তৌফিক দান করেন। এর নাম হলো হাকিকাত। এর নাম হলো কয়টা জিনিস হলো? চারটা। শরিয়াত, মারেফাত, তরিকাত, তারপরে হলো হাকিকাত। কথা বলছেন? শরিয়তের উপরে চলতে চলতে চলতে, এই যে আপনি মুরিদ হলেন আহলে হকের কাছে, ওই চরমনে যে মুরিদ হয়ে গেলেন, তারা কি বলে যে খবরদার নামাজ কালামের দরকার নাই, ওটা আমরাই পড়ে দিব, বলে নাকি? বলে নামাজ পড়বা। মস্তানে মুরিদ হোক আর যেই মুরিদ হোক, তার কি করতে হয়? এমনকি ওখানে জেলখানা আছে ভাই, সিগারেট খাইলে তারা জেলখানায় ঢুকে দেয়। বুঝে আসছে না? হ্যাঁ, আজীব তাদের নিজাম আছে, মাশাআল্লাহ। তো গুনার কাজ ছাড়াই দেয়, নেকির কাজ করতে দেয়। এটার নামই তো শরিয়ত। নেকি অর্জন, গুনাহ বর্জন। শরিয়ত মানে কি? নেকি অর্জন, বলেন শরিয়ত মানে কি? এটা দুটোটাই কষ্ট হয়। নেকি অর্জন করতেও কষ্ট, গুনাহ বর্জন করতেও কি কষ্ট। এর নাম হলো জুহুদ বা মুজাহাদা। জুহুদ বা, এই যে জুহুদ মুজাহাদা চলতেছে, নামাজের টাইমে নামাজ, জিকিরের টাইমে জিকির, তেলাওয়াতের টাইমে তেলাওয়াত, হ্যাঁ, এবং গুনাহ সব ছেড়ে দিচ্ছে। সুদের সাথে সুদ ছেড়ে দিচ্ছে, ঘুষ ছেড়ে দিচ্ছে। মুজাহাদা হইতেছে না? তো নেকি অর্জন, গুনাহ বর্জন। এতে কি হইল? কষ্ট হইল। এই কষ্টের নাম জুহুদ বা মুজাহাদা। এই জুহুদ এবং মুজাহাদার মাধ্যমে এক সময় আসবে যে আল্লাহ পাক তাকে কি দিয়ে দিবেন? মারেফাতের দৌলত দিয়ে দিবেন। তার ভিতরে মাখন চলে আসবে। আর মাখন যখন হয়ে যায় তখন সে বাতিলের সাথে, মাখন হওয়ার লক্ষণ, এই মনে রাখেন আমার কথা, আপনি যে মাখন হয়েছেন কি না হয়েছেন এটা বোঝার তরিকা কি? যে পরিবেশের কারণে। এই জন্য সুলুক ও তরিকাতের লাইনে সবাই মৌলবীরা মনে রাখেন, আবুল হাল, ইবনুল হাল। একটাকে বলা হয় আবুল হাল, একটাকে বলা হয় ইবনুল হাল। আবুল হাল মানে হালের বাবা, আর ইবনুল হাল মানে হালের ছেলে। তার অর্থ হলো যে আপনি এখনো পাকের নাই। এই যে দুধ না, দুধের বিরোধিত মাখন। এখন এই দুধ যদি মনে করেন 1 কিলো দুধে 1 মণ দুধ পানির ভিতর দিয়ে দেন, দুধ থাকবে না মিলে যাবে? দেখা দুধ আছে বলে বুঝেই আসবে না, তাই না? যত বেশি পানির ভিতর দিবেন তত বেশি কি তার অস্তিত্ব সে হারায় ফেলবে।
কিন্তু এই দুধটার উপরে যদি আপনি মেহনত করে থাকেন আর মাখন বানায় থাকেন, সেই মাখনটাকে আপনি ওই কক্সবাজার নিয়ে সাগরের ভিতর ফেলা দেন, তখন ওই যে মাখনটা পানির ভিতরে ডুবে যাবে, পানির সাথে মিলে যাবে, ঢেউ আসবে 100 ফুট উঁচা, 100 ফুট উপরে যাবে, আবার নিচে যাবে, তারপরে সে পানির কিন্তু উপরে, পানি নিচে যাচ্ছে কিন্তু সে পানির কি পানির সাথে নিজেকে মিলেবে না। তো সুলুক ও তরিকাতের লাইনে আবুল হালের অর্থ হল এমন ভাবে সে মজবুত হয়ে যাবে যে কোনো পরিবেশে যাক, পরিবেশের কারণে সে প্রভাবিত হবে না। এলাকার ভিতরে গান হইতেছে, সে গানে যে বসে গেল, এখানে পুজো হইতেছে, যাই একটু খারাপ লাগছে, যাই একটু বসি, বুঝেন নাই? তাই বোঝা যাবে সে হল ইবনুল হাল। যেই পরিবেশে যায় পরিবেশের সাথে মিলে যায়, এর নাম কি? ইবনুল হাল। আর পরিবেশ যাই হোক, পরিবেশের কারণে সে প্রভাবিত হয় না, এর নাম হলো কি? আবুল হাল। তো ইবনুল হাল দুধ, আবুল হাল মাখন। মনে থাকবে? ভালো করে মনে রাখেন, খালি নিজের বুজুর্গ মনে করেন না। এখন একখানে ছবি তুলতেছে, আপনি সেখানে বসে রইলেন, আরে তুলতেছে তুলুক ভাই, ইবনুল হাল। যদি পীরও হয় ইবনুল হাল, এখন আবুল হাল হইতে পারে না, কারণ তার সামনে আল্লাহর নাফরমানি হবে আর তার মনে ব্যথা লাগবে না, সে কিসের আবার পীর? কথা বুঝে আসছে না? এই জন্য খেয়াল রাখবেন, আবুল হাল ইবনুল হাল, শরিয়াত মারেফাত। কথা বুঝছেন? তো এই যে শরিয়তের উপরে চলতে হবে, আর চলতে হবে কতদিন? মৃত্যু পর্যন্ত। কেন? কারণ শরিয়তের বরকতেই তো আল্লাহ মারেফাত দিচ্ছে, মারেফাতের বরকতে আল্লাহ তরিকাত শিখাইছে, তরিকাতের বরকতেই আল্লাহ হাকিকত দান করছেন। অর্থাৎ যার ওসিলায় পাইলাম তারে ভোলা যাবে না। এই জন্য আমাদের আকাবিরিনরা মৃত্যু পর্যন্ত জিকির করে যাইতেন, অথচ ওই মাকামে যে তাদের জিকিরের কোনো দরকার নাই, কিন্তু জিকির করতেন। কেন করতেন? ওই পাথরের থেকে সবক নিছেন। যেই পাথরের ঘটনা শুনেছেন মুসা আলাইহিস সালাম যাচ্ছেন, যাওয়ার সময় দেখলেন যে একটা পাথর, আরে কান্না করতেছে। কে কান্না করতেছে? পানি বেরিয়েছে পাথর থেকে কান্নার কারণে। তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস, ও পাথর তুই কেন কান্দো বেড়া? কয় যে হুজুর, আমি তো ওই যে এক লোক বলতেছিল ওয়াকুদুহান নাসু ওয়াল, আল্লাহ বলছে যে জাহান্নামের ইন্ধন হবে পাথর এবং মানুষ। তো আমি তো পাথর, আমারে জাহান্নামে দিলে আমি কিভাবে জাহান্নামের আগুন বরদাস্ত করবো, এই ভয়তে আমি কাঁদতেছি। মুসা আলাইহিস চিন্তা করেন, একটা পাথর আল্লাহর ভয়তে কাঁদতেছে, দেখি আমি আল্লাহর সাথে ওরে জাহান্নামে দিবে না এমন একটা পাশকুশ নিতে পারি কিনা। তো উনি কালিমুল্লাহ ছিলেন, কথা বলছেন আল্লাহর সাথে। আল্লাহ বলছেন যে আচ্ছা মুসা, পাথরকে বলে দাও তারে আমি জাহান্নাম দেব না। সুসংবাদ না? বলছে পাথর, আমি কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ, শোনো আল্লাহর সাথে আমি কথা বলছি, তোমার কান্না দেখে আমার মায়া লাগছে, আল্লাহরে বলে দিছি এই কথা। তা আল্লাহ বলছেন ঠিক আছে মুসা, তাই সংবাদ দিয়ে দাও তারা আমি জাহান্নামে দেব না, বাস তুমি ইতমিনানের সাথে থাকো। পাথরের কান্না বন্ধ করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করছে। মুসা আলাইহিস সালাম চলে গেছেন, আবার তো ওই পথেই আসতেন, পাথরকে দৌড়ে আর একখানে চলে গেছে, রোডের পাশে দেখেন সে পাথর আবার কান দিয়েছে। তুলি তো একটু রাগী মানুষ ছিলেন, উঠেছে লাঠি, পাথর তোরে না বললাম আমি, আল্লাহ ধরে কি করে দিছে, মাফ করে দিচ্ছে, তুই আবার কান্না করছিস, ঘটনা কি? তখন বলছে মুসা আমার কথাটা একটু শোনো আগে, তারপরে পিঠের পাঠান যা দেওয়া দেও। ঘটনা হয়েছে কি, যেই কান্নার বরকতে তুমি প্রভাবিত হইয়া আল্লাহর সাথে কথা বলে আমার আল্লাহ আমাদের মাফ করে দিছে, এই সুসংবাদ শুনেইছ, এই কিসের বরকতে? তো যেই কান্নার বরকতে আমি এই এত নিয়ামত পাইলাম, সেই কান্নাকে আমি বন্ধ করি কিভাবে? আগে কাঁদতেছিলাম আল্লাহ তাআলার কাছে এই পাথর ভয়তে, আর এখন কাঁদতেছি আল্লাহ তাআলার মেহেরবানির শুকর আদায় করার জন্য। এইটাকে আমার রাসূল বলছেন আফালা আকুনা আবদান শাকুরা। আল্লাহ রাসূলের পাও মুবারক শেষের দিকে আইসা ফুলে যেত। আর এইটা হলো ওই সূরা নাযিল হওয়ার পরে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখার, সব মাপ। আল্লাহ রাসূল ইবাদতের মিটার বাড়া দিলেন, পাও ফুলে যেতে লাগলো। আম্মি যান, আল্লাহ রাসূলের আহলিয়া মুহতারামা আমাদের আম্মি যান, তিনি আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যখন বইলেই দিয়েছেন যে আপনার সব মাপ,
তো আপনি তারপরে এত নামাজ কালাম পড়েন, এত কান্নাকাটি করেন, কি কারণ? তখন আল্লাহ রাসূল এই কথা বলছেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমার আল্লাহর যত মেহেরবানি তত বেশি আল্লাহর দিকে ঝুঁকা দরকার নাকি? এই আল্লাহ আগে ছিল ওই যে ওই ই করে মিনতি বোঝা টানত, তারপরে দোকানের কি হইল, চাকরি পাইল, তারপরে দোকানের মালিক হইল, এখন গদিতে বসে, বোঝেন নাই? এখন নামাজের কথা করে, হুজুর মনে তো চায় নামাজ কালাম পড়ি, কিন্তু ব্যস্ততা এত বাড়ছে হুজুর, নামাজ পড়তে সময় পাই না, নামাজ পড়ে নেই হুজুর, দোকানেই পড়ে নেই, জামাত আসতে পারি না। তো আল্লাহ তাআলার মেহেরবানি যত বেশি হবে তত আল্লাহর থেকে দূরে যাইতে হবে না আল্লাহর কাছে যাইতে হবে? এই আল্লাহর কাছে যাওয়া যারা শিখে তাদের হাকিকাত হাসিল হয়ে গেছে, আর যারা এটা না শিখে লাফালাফি করে বুঝতে হবে যে তা আসার হাকিকাত আসে নাই, এমনি খামাখা কথা। বুঝছেন? এই জন্য এই চারটে জিনিস ভালো করে বুঝছেন, কি শরিয়ত, মারিফাত, তরিকাত, হাকিকাত। কয়টা হইল? ওই পাগলদের কথা মানবেন না, এই যে আমি যেটা বললাম যেভাবে বুঝলাম এইটা। আর হাকিকাত আইসে গেছে, হাকিকাত পাইয়ে গেছেন, তার লক্ষণ কি? আল্লাহর দিকে ঝুঁকা না আল্লাহর থেকে দূরে যাওয়া। এই জন্য আমাদের আকাবিরিনরা মৃত্যু পর্যন্ত 12 তাসবিহ জিকির করে গেছেন, অথচ ওনাদের জিকির করার কোনো কি নাই, জরুরত নাই। কারণ এটা তো চিকিৎসা, এলাজ। ওষুধ খায় কখন? রোগ হইলে। আলহামদুলিল্লাহ রোগ মুক্ত, তারা সুস্থ হয়ে গেছে। তারপর কেন করতেন? এই রোগী আমি ছিলাম, এই ওষুধেই তো আল্লাহ আমাকে সুস্থতা দান করছেন, এখন সেই জিনিসকে ছাড়বো কেন? এই জন্য মৃত্যু পর্যন্ত আল্লাহ পাকের জিকির করে যাইতেন। এই জন্য কোনো আল্লাহওয়ালার জীবন এমন পাবা না যে বাবা যে মানে একটু বয়স হয়ে গেছে জিকির আজকে ছাড়িয়ে দিছে। কারো জীবনে যদি কেউ কোথাও পাওয়া আমাদের বলল পাবা না, বরং আরো জিকির মিটার বাড়াইছেন। কেন বাড়াইছেন? যে আল্লাহর মেহেরবানি যত, আল্লাহর মেহেরবানি যত বেশি হবে তত আল্লাহর দিকে ঝুঁকতে হবে। এই নসিব যদি কোনো ব্যক্তির হয়ে যায় তাহলে বুঝতে হবে যে আল্লাহ পাক তাকে হাকিকাত দান করছেন। এই জন্য শরিয়ত, মারিফাত, তরিকাত, হাকিকাত, আল্লাহ পাক এই 4 জিনিস আমাদেরকে নসিব করে। পাগলদের কথা শুনবেন না, যেভাবে বুঝলাম এইভাবে বুঝবেন। তো যাই হোক, আমি বলতেছিলাম আমার দোস্ত যে আল্লাহওয়ালা হওয়ার জন্য আমরা এখানে সবাই আসি। আর আল্লাহওয়ালা হওয়ার জন্য একটা কথাই মনে রাখবেন, ফানাফি শাইখ না হইলে কোনো ব্যক্তি ফানাফিল্লাহ মাকাম অর্জন করতে পারে না। এই জন্য আমাদের থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, যেটাকে আমাদের খাজা সাহেব রহমতুল্লাহ শেরের মাধ্যমে বলছেন, 4 শর্তে লাজিমি হ্যায় ইস্তেফাদা কে লিয়ে ইত্তেলা ও ইত্তেবা ও এতেকাদ ও ইনকিয়াদ। এই 4 জিনিস লাজিমি ইস্তেফাদার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহওয়ালা হওয়ার জন্য তৌফিক দান করেন। যাই হোক ভাই, বিক্ষিপ্ত কিছু কথা বললাম আজকে। একটা বিষয়ের উপরে বলতে চাইছিলাম, সেটা তো আল্লাহর ইচ্ছার উপরে রাজি থাকা, এটাই বান্দার কাজ। আমাদের এখন অনেক মানুষ আসছেন বায়াতের জন্য। বায়াতের আগে একটা কথা, আমাদের সুলুক ও তরিকাতের মধ্যে মানুষদেরকে খেলাফত দেওয়ার একটা নিজাম আছে। আমাদের আকাবিনেরে দিয়েছেন, আমার হযরত আমাকে ইজাজত দিচ্ছেন, মক্কি সাহেব রহমতুল্লাহ ইজাজত দিচ্ছেন, আহমদ শফি সাহেব ইজাজত দিয়েছেন। ইজাজত দিলে কি হয়? হযরত শেখ হাদিস মৌলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ লিখছেন, খেলাফত দলিল কামাল নিহি দলিল মুনাসাবাত হ্যায়। খেলাফত পাওয়ার পরে এটা মনে করা যাবে না যে আমি কামেল হয়ে গেছি, বরং বুঝতে হবে যে আমার হযরত ওই তার নিজের মনে করতে হবে, ডাকু কো থানেদার বানা দিয়া, চোর কো থানেদার বানা দিয়া। একটা লোকের চুরি করার এত অভ্যাস, কোনোভাবেই ঠিক হইতেছে না। তো ওই থানার লোকেরা চিন্তা করছে এর থানাদার বানাতে, মানে দারোগা বানাতে। তারে বলছে, ভাই আপনি দারোগা, খবরদার এলাকার চুরি টুরি ওখানে দিকে খেয়াল রাখবেন। এর থানাদার বানিয়েছে, মানে পুলিশ বানিয়েছে কিসের জন্য? চোর ধরার জন্য। এখন সে কি আর চুরি করবে? হ্যাঁ, হাই হাই রে, আমি আর চুরি করতাম, এখন আমি হলো চোর ধরবো, দায়িত্ব আমার, তা আমি আবার চুরি করি কেমন করে? তা এখন চিন্তা করেন, একজনের খেলাফত দিয়েছে, বলছে যে কুদৃষ্টি করার অভ্যাসটা, মহিলাদের সাথে কথা বলার অভ্যাস। এখন সে তখন তার মুরিদদের বল, খবরদার বাবা, আল্লাহওয়ালা হইতে হলে কুদৃষ্টি বর্জন করতে হবে। এখন একজন মহিলা সামনে আসবে,
মন চাচ্ছে দেখার, তখন দেখবেন ওই লোকটার সাথে সাথে মনে পড়ে যে আহারে একটু আগে তো আমি একটা লোককে বললাম যে কুদৃষ্টি করবার করা যাবে না, আমি আবার কুদৃষ্টি কিভাবে করি। এই জন্য আমাদের আকাবেরিনরা কখনো কখনো খেলাফত দেন কিসের জন্য? ইসলার জন্য। কিসের জন্য? যে এই থানেদার বানায় দিলে, হযরত থানভী বলছেন চোরকে থানেদার বানা দেওয়া যাতা হয়। চোরকে কি বানা দেওয়া হয়? থানেদার মানে কি? ওসি, দারোগা। বুঝে আসছে? তখন আল্লাহর মেহেরবানিতে চুরির অভ্যাস তার খতম হয়ে যায়। তো এই জন্য হযরত থানভী রহমতুল্লাহ বলছেন ইয়ে খেলাফত দলিলে কামাল নেই, দলিলে মুনাসেবাত হয়। তার অর্থ হলো যে এখন যদি সে মেহনত করে, আল্লাহ আস্তে ধীরে সে ইনশাআল্লাহ একদিন কামেল হয়ে যাবে। কামেল হওয়ার লক্ষ্য, কামেল হয়ে গেছে তা না, কামেল হইয়া যাবে যদি কি করে? মেহনত করে। আর যদি মনে করে খেলাফত তো পাইয়ে গেছে, হয়ে গেছে কাজ, এখন সব বন্ধু, তাহলে এই পাথরের থেকে ব্যাপক, পাথরের থেকেও কথাটা বুঝে আসছেন? তো যারাই বায়াত হইতে আসছেন, বায়াত এখন আমি করব। বায়াতের আগে যে কথাটা বলতেছিলাম সেটা হলো যে আমাদের সুলুক ও তরিকাতের লাইনে খেলাফতের এক নিজাম আছে। খেলাফত দেয় মানুষ, আমি অনেককে খেলাফত দিয়েছি, দিচ্ছি। তো আজকে আমি এক ব্যক্তির কথা বলতেছি, আমার পক্ষ থেকে আমার যত সিলসিলা ইজাজত আছে সব সিলসিলার পক্ষ থেকে আমি তাকে ইজাজত দিচ্ছি। সে হলো আমাদের চরমোনায়ের যে পীর সাহেব ছিলেন হযরত মাওলানা ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি, ফজলুল করিম সাহেবের আব্বা। অর্থাৎ ফজলুল করিম সাহেবের দুই বোনের বিবাহ হয়েছিল ওইখানের মাদ্রাসার মুহাদ্দিস সাহেবের সাথে, এবং সেই মুহাদ্দিস সাহেব হযরত ইসহাক সাহেব রহমতুল্লাহ কি ছিলেন? খলিফা ছিলেন। তো উনি ওনার এক ছেলেকে ইজাজত দিয়েছিলেন। অনেকদিনই এটা গোপন ছিল, আমাকে শুনেইছে, আমি শুনছি। এবং পরে সুলুক ও তরিকাতের লাইনের নিয়ম হলো নিজের শায়েখের ইন্তেকাল হয়ে গেলে কোনো ব্যক্তিকে শায়েখ বানায় নেয়। বুঝে আসছেন? তো কয়েক রমজান হলে এতে কাফির সময় ভদ্রলোক থাকেন, এবছরও ছিলেন এবং আমার হাতে বায়াতও হয়েছেন কাজী মামুন সাহেব। ওনাকে আমি আপনাদের সকলের উপস্থিতিতে, উনি আমাদের ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহির মেয়ের সন্তান, এবং ওনার বাবার সাথে ইসহাক সাহেব রহমতুল্লাহ দুই মেয়ের বিবাহ হয়েছে। কয় মেয়ে? তারা তো বড় মেয়ের যখন ইন্তেকাল হয়ে গেছে তখন ছোট মেয়ের বয়স একেবারে কম। তখন এই ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ বলছিলেন যে আব্বা এত ছোট মানুষ, ওরে ওনার বয়স বেশি, ওনার সাথে বিয়ে দিয়ে কাজে না, ও বহুত বড় আল্লাহওয়ালা মানুষ, তাহাজ্জুদ গুজার মানুষ, ওর সাথে আমি আমার মেয়ে দেব। হযরত কারো কথা শুনতেন না বেশি, বাস নিজের ছোট মেয়েকে সেই জামার সাথে কে দিছে? বিবাহ দিয়ে দিছে। সেই মেয়ের ঘরের সন্তান মাশাআল্লাহ সেই ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি, সেই মেয়ে এখনো জীবিত আছেন মাশাআল্লাহ, মাওলানার ঘরে থাকেন, একসাথে থাকেন। তো মাওলানা মামুন সাহেব, এনাকে আমাকে যে সমস্ত বুজুর্গার দিন হুসনে-জান রাইখা আমাকে ইজাজত দিচ্ছেন, আমি তাদের সকলের পক্ষ থেকেই মাওলানাকে ইজাজত দিচ্ছি। আল্লাহ পাক মাওলানার দ্বারা আমাদের আকাবেরিনদের যে আল্লাহ পাকের ইশক ও মহব্বতের আগুন, এটা সমস্ত মানুষের দিলের ভেতরে আল্লাহ তাআলা জ্বালানোর তৌফিক দিয়ে দেন। যারা আজকে জিকির হবে না, কারণ অনেক সময় বয়ান করে ফেলছি, আমাকে আসলে 40 মিনিট বয়ান করার অনুমতি দিয়েছে লোকেরা, ডাক্তাররা, একটু বেশি হয়ে গেছে না? এই জন্য বায়াত হবে ইনশাআল্লাহ, তারপরে আল্লাহ পাক যে হায়াতে বাঁচা রাখে ইনশাআল্লাহ দোয়া হবে পরে। যারা বায়াত হওয়ার ইচ্ছা করে আসতেন, যে যেখানে আছেন সেখানেই থাকেন, একজন আরেকজনের সাথে সম্পর্ক রাখেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওয়া ক্বালা তাআলা ইন্নাল্লাযীনা ইউবায়িউনাকা ইন্নামা ইউবায়িউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
المرء على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال عليه الصلاة والسلام বলেন আয় আল্লাহ আমি তওবা করিতেছি সমস্ত প্রকার গুনাহ থেকে, শিরিক থেকে, কুফর থেকে, বেদাত থেকে, কুদৃষ্টি থেকে, কুধারণা থেকে এবং গীবত থেকে। আয় আল্লাহ আমি ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত তরিকা মোতাবেক আদায় করিতে পুরোপুরি চেষ্টা করিব। যাকাত ফরজ হইলে যাকাত দিব, রমজান শরীফে রোজা রাখিব, হজ ফরজ হইলে হজ করিব, জিহাদ ফরজ হইলে জিহাদ করিব। দিনের সমস্ত কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মোতাবেক আদায় করিতে পুরোপুরি চেষ্টা করিব। আয় আল্লাহ আমি বায়াত হইতেছি সিলসিলায়ে চিশতিয়া, সিলসিলায়ে কাদেরিয়া, সিলসিলায়ে নকশবন্দিয়া, সিলসিলায়ে সরওয়ারদিয়ার মধ্যে। আয় আল্লাহ এই 4 সিলসিলার সমস্ত বুজুর্গানে দিনের রুহানি ফয়েজ আমাকে নসিব করো, আমার ইসলাহের জরিয়া বানাও। আয় আল্লাহ তাদের সাথে হাসরের ময়দানে এবং জান্নাতে একসাথে থাকা নসিব করো। আয় আল্লাহ আমার তওবা এবং বায়াতকে কবুল করো। দোয়া হবে। দোয়ার আগে একটা সুসংবাদই বলা যেতে পারে। আপনারা সবাই মাদ্রাসা বাইতুল উলুমকে, ডালকানগর মাদ্রাসাকে মহব্বত করেন আলহামদুলিল্লাহ। এবছর বিভাগে আমাদের যে সমস্ত ছেলেরা পরীক্ষা দিছে সবই মাশাআল্লাহ মুমতাজ। 106 জন মুমতাজ। মাত্র 5 জন ছেলে জায়েদ জিদ্দা হয়েছে। আমরা জায়েদ জিদ্দাকে এখানে রাখি না। আর এর ভিতরে আবার 96 জন আলহামদুলিল্লাহ মেধা তালিকা আছে। আল্লাহ পাকের মেহরবানি। হায়ার সম্পর্কে আপনারা জানেন, হায়াতুল উলিয়া জামিয়াতুল কওমিয়া পুরো বাংলাদেশ নিয়ে 5-6টা বোর্ড নিয়ে একটা বোর্ড কায়েম করা হয়েছে, যেটাকে যে মাস্টার্সের সমমান দেওয়া হয়েছে। তা আমাদের ছাত্র হলো 29 জন আলহামদুলিল্লাহ, সকলেই মুমতাজ। এবং এর ভিতরে 11 জন আলহামদুলিল্লাহ মেধা তালিকা আছে। এই 11 জনের ভিতরে 6 জন আলহামদুলিল্লাহ, কয়জন? 6 জন না 9 জন? 6 জন। 6 জন হলো 10-এর মধ্যে। 1 নম্বর আমাদের, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 9 নম্বর, এরকম মিলা 10-এর ভিতর কয়জন? 6 জন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহরবানি। আমি ওদেরকে খুশি হয়ে বলছি আল্লাহ পাক তৌফিক দিলে ওদেরকে ইনশাআল্লাহ উমরা করাবো, যারা 1 নম্বর হয়েছে। তো দোয়া করেন। আল্লাহ পাকের পর ভরসা করে ঘোষণা তো দিয়েছে। কত মানুষ এমনি উমরা যায়, বাইতুল্লাহ শরীফ জানেও না। এই আল্লাহর বান্দারা যদি যায় তো খুশির কথা না, তারা যায় ইনশাআল্লাহ। তো ওখানে আল্লাহ যেন ব্যবস্থা করেন। আর ওখানে জামিয়ার ব্যাপার আপনাদেরকে আমি বলছি, আলহামদুলিল্লাহ জামিয়ার ছাদের জন্য চেষ্টা করতেছি। রড, সিমেন্ট সব ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন এবং 1 মাসের ভিতরে অর্ধেক ছাদ হয়ে যাবে। কারণ একসাথে 13,000 ফুট, এখন আরেকটু যে বাড়ানোর কারণে 13,000 স্কোয়ার ফুটের ছাদ হবে। তো একসাথে তো সম্ভব না, 2 ভাগে ভাগ করে 50% ইনশাআল্লাহ 1 মাসের মধ্যেই। আমি আজকে ওখানে গেছি, সকালে বলে দিচ্ছি যে ব্যবস্থা করে ফেলো, কাঠকুটি লাগাইয়া সব রেডি করো। তো আপনারা দোয়া করবেন। আমি আমার দোস্ত আহবাবের নিকটে কখনো টাকা চাই না। দোয়া করতে বলি, দোয়া করবেন। আল্লাহ যার নসিবে থাকে সে করবে। আপনারা শুনলেন যে এখানে জরুরত আছে, যার তৌফিক আছে, বাবার জন্য, মার জন্য, নিজের জন্য সদকা জারিয়া দিতে পারবেন, দেওয়ার অনুমতি আছে। মাসুদের সাথে যোগাযোগ রাখবেন। মাসুদ আছে, ওর নিকটে রশিদ আছে, রশিদ দিয়ে তারপরে নেবেন। আর দ্বিতীয় আর একটা কথা হলো, অনেকদিন ধরেই আহবাবরা চেষ্টা করতেছিল, আমারও পরে মনে আসলে ঠিক আছে হোক। কারণ আমাদের আকাবিরিনদের, আমাদের থানবী রহমতুল্লাহ আলাইহির 29 খণ্ডে মালফুজাত আছে। বড় একটা বয়ান মুখস্থ করা, শোনা, দিলে রাখা কষ্ট হয়ে যায়। তো এই মালফুজাতের কিতাব সিরিয়াল শুরু করতে চাচ্ছিল তারা। তো
তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানি, ওরা মেহনত করছে, চেষ্টা করছে। আমাদের মাদ্রাসার উস্তাদ হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব, হযরত মাওলানা হারুন সাহেব, আমার সাথে থাকে মাসুদ, এদের সকলের মেহনতের বরকতে 272টা মালফুজ এটার একটা বই তৈরি হয়ে চলে আসছে, আজকে মাগরিবের আগে আসছে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহরবানি। পড়লে আপনারা বুঝতে পারবেন যে একটা কথা নিজের হিদায়াতের জন্য, মানুষের হিদায়াতের জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ। তো আমি এই বইটার যখন ওরা লিখতেছিল তখন আমি চিন্তা করছিলাম যে নামটা কি দেওয়া যাবে। তো একবার নামাজের মধ্যেই নামাজ পড়তেছিলাম, নফল নামাজ, ওখানে তখন আল্লাহ তাআলা দিলের ভিতর দিয়েছে যে এটার নামটা দেওয়া হোক যে কথায় হৃদয় গলে, যে কথায় হৃদয় গলে, এই নামই দেওয়া হয়েছে। ছাইকা আজকে আসে, কার যাদের দ্বারা সম্ভব নিয়ে যাবেন, মাসুদের সাথে যোগাযোগ করে, ইনশাআল্লাহ ফায়দা হবে। এক কথা। আর সবচেয়ে বড় কথা হলো যেটা আমার কথা থাকে নাই, কারণ আমি তো আমার কথা বলি না, হয়তো আল্লাহর কথা অথবা রসুলের কথা অথবা কোনো বুজুর্গের কথা, তাই না? না, আমি আমার কথা বলি, কথা বলেননি তো। আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দিক মাওলানা হারুন এবং অন্যান্য সবাইকে, তারা ওই প্রত্যেকটা মালফুজ এই কোন আয়াত থেকে, সে আয়াত নম্বর নিচে দিয়ে দিচ্ছে, কোন হাদিস থেকে হাদিস দিয়ে দিচ্ছে, কোন বুজুর্গ বলছে সেটা দিয়ে দিচ্ছে। তার অর্থ এই মালফুজাতটা মুদাল্লাল হয়ে গেছে। কি হয়ে গেছে? অর্থাৎ উপন্যাসের কথা না, বরং এটা কোরআন এবং হাদিসের কথা। পড়লে আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। মাসুদের থেকে নিয়ে নেবেন। দুরূদ শরীফ পড়ি, দোয়া হবে। অনেকেই দোয়া চেয়েছেন, অনেক মানুষ অসুস্থ আছেন, অনেকে বিভিন্ন সমস্যা আছে। আল্লাহ তাআলা সকলের সমস্ত নেক আশা পুরা করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমি নিজেও একটু অসুস্থ, আপনারা জানেন। আলহামদুলিল্লাহ প্রোগ্রাম তো শুরু করছি, কালকেও ভৈরব গেছি, 4 জায়গায় বয়ান করছি, আজকে এখানেও তো বয়ান করলাম। কথা তো আলহামদুলিল্লাহ বেশ কিছু পরিষ্কারই হয়ে গেছে না, আলহামদুলিল্লাহ। এখন ওই বাম হাতে বাম পায়ে এখনো পুরো শক্তি পাই না, এবং সিজদা করতে পারি না। রুকু করি, রুকু করতে পারি, চেয়ারে বসে ইশারা সিজদা করি, মনে বড় ব্যথা। আপনারা সবাই যদি দোয়া করেন ইনশাআল্লাহ তাড়াতাড়ি আমি সিজদাও করতে পারবো, যার কারণে জুমার নামাজ পড়াই না। নামাজ পড়াইতে হলে তো সিজদা করতে হবে, বুঝে আসছে? এই জন্য আপনাদের সবার থেকে আমি দোয়া চাই, সকলের জন্য দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকযী লানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা আন জামিইস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইন্নাকা আলা দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা আফসাল গায়াত মিন জামিইল খায়রাতি ফিল হায়াতি ওয়া বা'দাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় মওলা পাক, আয় মাহবুব পাক, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ যত অন্যায় হয়ে গেছে মাফ করে দেন, যত গুনাহ হয়ে গেছে মাফ করে দেন। আল্লাহ শরিয়ত, হাকিকত, আল্লাহ তরিকাত, মারিফাত সব কিছু আমাদেরকে আপনি নসিব করে দেন। আল্লাহ আহলে হকদের তরিকা আমাদেরকে থাকার জন্য তৌফিক দিয়ে দেন। আল্লাহ আপনার বান্দারা দূর দূরান্ত থেকে এই গরমের ভিতরে আসছেন, গরমের ভিতরে যাবেন, আল্লাহ সকলকে খায়র ও আফিয়তের সাথে নিজের গন্তব্যস্থানে যাওয়ার তৌফিক দিয়ে দেন। সকলের সমস্ত নেক আশা আপনি পুরো করে দেন। আল্লাহ এখানে যারা আসে কাউকে আপনি মাহরুম করেন না, আল্লাহ আপনি কাউকে মাহরুম করেন না। আল্লাহ যাদেরকে আমি হুসনে দান করে ইজাজত দিচ্ছি